একজন আলেম বক্তব্য দিচ্ছে, তার কথা বন্ধ করে কোন লজ্জায় আপনি একজন ব্যক্তিকে বক্তব্য দিতে দেন? কোন লজ্জায় আপনি একজন ব্যক্তির সে আগমন, শুভেচ্ছা, স্বাগতম এটা বলতে হবে আপনার? কবে আমাদের জ্ঞান হবে? কবে আমাদের হুঁশ হবে? কবে আমাদের চিন্তার দুয়ার উন্মুক্ত হবে? একজন বাগ্মী সে বক্তব্য দিচ্ছে কোরআন হাদিসের বক্তব্য, আর আপনারও তো লজ্জা হওয়া দরকার যে একজন আলেমের বক্তব্য বন্ধ করে আপনি কিসের বক্তব্য দেন? মসজিদ পরিচালনা করা মানে শুধু মসজিদের সভাপতি হওয়া না। মসজিদ পরিচালনা করা মানে, মসজিদের সভাপতি হওয়া মানে গোটা এলাকার দায়িত্ব পালন করা। ইমামদের গোলাম মনে করবেন না। আমার আসার দরকার নেই আপনার এলাকায়, কিন্তু কোনোদিন আলেমকেও সম্মানিত করবেন না, কোনোদিন আলেমকেও সম্মানিত করবেন না। একজন দায়ী বক্তব্য দেয়, আলেম বক্তব্য দেয়, কোরআন হাদিসের বক্তব্য থেকে তার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ। আমি পোস্টারটা নিয়ে বললাম, তোমরা আমাকে দায়িত্ব দাও, আমি সমাজ পরিবর্তন করব। এটা হলো বরকত শূন্য। অনেকে আছে যে একজন হুজুরের কাছে বক্তব্য শুনে আলেম ওলামারা পাশে দাঁড়িয়ে থাকে, আলেম ওলামারা একটা প্রশ্নের জবাব দেয় না, তারা পাশ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে 3টা অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরো আলোচনার মৌলিক বিষয় হলো ঈমান, আর মূল থিম থাকবে মূলত দুর্বল ঈমানের লক্ষণ, দুর্বল ঈমানের কারণ এবং দুর্বল ঈমানের প্রতিকার, কিভাবে আমরা ঈমানকে সবল করতে পারি। আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে তত্ত্ব এবং তত্ত্ববহুল কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত রাত্রে মাহফিল আলোচনা করতে করতে অসুস্থ হয়ে গেছিলাম। আজকে আসতে পারবো ভাবি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। আপনাদের এখানে আসতে আসতে রাস্তায় আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। বড় দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছে আলহামদুলিল্লাহ। তো সব বালা মুসিবত বিপদ আপদ কাটিয়ে যেহেতু এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলি বলবো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখানে অবস্থান করছেন, আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ঈমান কিভাবে বৃদ্ধি করা যায় এবং ঈমান কিভাবে দুর্বল হয়ে যাচ্ছে, এগুলো আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করব এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তবে আলোচনার শুরুতে কয়েকটি কথা আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের মর্যাদা দিয়েছে। স্থান, কাল, পাত্র ভেদে যদি কেউ তার মর্যাদা না বুঝে, তাহলে সে তার মর্যাদা রক্ষা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের আলাদা আলাদা মর্যাদা দিয়েছে, কিন্তু এই মর্যাদা যারা বুঝে রক্ষা করতে পেরেছে তারাই সম্মানিত হয়েছে, আর যারা মর্যাদা বুঝে নাই তারা রক্ষা করতে পারে নাই। এজন্য প্রতিটি মানুষের জানা উচিত তার মর্যাদা কি, কেমন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি যখন জামালপুর থেকে ঢাকায় যান, তখন আপনার গাড়িটা কোনো এক জায়গায় যাত্রা বিরতি করে না? এই যাত্রা বিরতির মুহূর্তটা হলো পৃথিবীতে আমরা যে বর্তমানে অবস্থান করছি, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছি, এটা হলো যাত্রী বিরতির ন্যায়। যাত্রা বিরতির সময় যে স্বল্প, যাত্রা বিরতির সময় যেমন অল্প, আমাদের এই দুনিয়া থেকে দ্রুততম সময়ের মধ্যে সেরকম বিদায় নিয়ে আমাদের আবার রূহের জগতে পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে। তো এই যতটুকু সময় আমরা দুনিয়াতে অবস্থান করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের যে মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনি যেখানে অবস্থান করেন না কেন, আপনার যে মান থাকুক না কেন, প্রত্যেক ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জায়গায় সম্মানিত করেছে। তার সম্মানটা যদি সে বুঝে, তাহলে সে সফলতা অর্জন করতে পারে। যদি তার সম্মানটা সে না বুঝে, তাহলে ওই ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে যায়। সে শুধু ভাবে আরও চাই, আরও চাই, আরও লাগবে, এটা নাই, ওটা নাই, এটা দরকার, ওটা দরকার, এটার প্রয়োজনীয়তা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে মর্যাদা দিয়েছে, ওই মর্যাদায় সে যদি সন্তুষ্ট এবং তৃপ্তি থাকতে পারে, ওই তাকে বলা হয় সে অল্পে তুষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রথমে এই থিমটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি আপনার ঈমানকে চাঙ্গা করতে চান, আপনার ঈমানকে আপনি যদি সবল রাখতে চান, তাহলে প্রত্যেকে নিজ নিজ অবস্থানকে মূল্যায়ন করতে হবে। নিজ নিজ স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সম্মান দিয়েছে,
ওই সম্মানের জায়গায় মনে করতে হবে এটা তার ইবাদত। আপনার ভ্যান চালানো আপনার ইবাদত, আপনার মাঠে কাজ করা ইবাদত, আপনার দোকানদারি করা ইবাদত, আপনি যে যে প্রফেশনে আছেন চাকরি করা আপনার ইবাদত, ব্যবসা করা আপনার ইবাদত, মা বোনেরা বাড়িতে রান্নাবান্না করবে, সংসার পরিচালনা করবে, এটা তার ইবাদত। প্রত্যেকের আলাদা আলাদা কর্মক্ষেত্র আছে, আর প্রত্যেকের আলাদা আলাদা কর্মক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আলাদা আলাদাভাবে সম্মানিত করেছে। এই সম্মানটা প্রত্যেককে বুঝতে হবে। যদি সে বুঝে তাহলে তার এই কর্মক্ষেত্রটা ইবাদতে পরিণত হবে। কিসে পরিণত হবে বলেন তো? ইবাদত। আপনি সকালে বাড়ি থেকে বের হয়েছেন, আপনার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনার উদ্দেশ্য হালাল খাবার খাওয়ানো। যতক্ষণ আপনি বাড়ির বাইরে থাকবেন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত পুরাটা আপনার ইবাদতে পরিণত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি বিয়ে করেন নাই, একা সংসার করেন, আল্লাহর নবী বলছেন যদি আপনার হালাল খাবার খাওয়ার উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত আপনি যতটুকু সময় বাড়ির বাহিরে থাকবেন, এই পুরা সময়টা আপনার ইবাদতে পরিণত করে দেওয়া হবে। আপনি যে যে প্রফেশনে থাকেন না কেন, আপনি ভ্যান চালান, গাড়ি চালান, রিক্সা চালান, দোকানদারি করেন, দিন মজুরি করেন, যে যে প্রফেশনে থাকেন না কেন, প্রত্যেকের প্রফেশনটা তার জন্য ইবাদত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে মর্যাদা দিয়েছে তার ওই মর্যাদাটা উপলব্ধি করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, তাহলে সে সম্মানিত হতে পারবে এবং সে দুনিয়াতে প্রশান্তিতে টিকে থাকতে পারবে। না হলে তার জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে যাবে। আর গন্তব্য নির্ধারণ করা শিখতে হবে। আপনার গন্তব্য যদি হয় 5 তলা বিল্ডিং, আপনার গন্তব্য যদি হয় 5টা ফ্ল্যাট, আপনার গন্তব্য যদি হয় 100 বিঘা জমি, তাহলে আপনার গন্তব্য সেখানে সীমাবদ্ধ। কিন্তু আপনার গন্তব্য যদি হয় জান্নাত, তাহলে আপনার চলাচলের সিস্টেমটা হবে ভিন্ন। কথা কি বুঝতে পেরেছেন? মুমিনকে তার গন্তব্য নির্ধারণ করতে হবে। যে ব্যক্তি তার গন্তব্য নির্ধারণ করতে পারে না, উলামায়ে কেরাম বলেছেন সে জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাত যে একজন ব্যক্তির গন্তব্য, তার টার্গেট থাকা লাগবে জান্নাত। এই গন্তব্য যে ব্যক্তি নির্ধারণ করতে পারবে না, ওই ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য প্রত্যেক মুমিনের গন্তব্য নির্ধারণ করতে হবে। যদি আপনি গন্তব্য নির্ধারণ না করেন, আপনি বাড়ি থেকে বের হয়েছেন বাইক নিয়ে, কিন্তু আপনি গন্তব্যই জানেন না, আপনি পৌঁছাবেন কোথায়? কোথায় গিয়ে উঠবেন আপনি? এজন্য প্রত্যেক মানুষের একটা টার্গেট থাকা চাই, প্রত্যেক মানুষের একটা গন্তব্য নির্ধারণ করা চাই, আর যে গন্তব্যটা হবে জান্নাত। যদি কোনো ব্যক্তি তার গন্তব্য জান্নাত নির্ধারণ করতে পারে, ওই ব্যক্তির মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য গন্তব্য নির্ধারণ করা থেকে কেউ বিমুখ থাকবেন না। গন্তব্য আপনাকে আমাকে নির্ধারণ করতেই হবে। যদি আমরা গন্তব্য নির্ধারণ না করি, তাহলে ভুলভাল রাস্তায় চলে গিয়ে জান্নাত থেকে বিমুখ হয়ে জাহান্নামে চলে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ, ছোট বড় সকলের উদ্দেশ্য আজকে নসিহা হলো, আপনি তখনই ইমানদার হতে পারবেন যখন আপনি গন্তব্য নির্ধারণ করতে পারবেন। আর তখনই আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন যখন আপনার গন্তব্য হবে জান্নাত। কেন? যে ব্যক্তি তার গন্তব্য জান্নাতকে নির্ধারণ করে, তার ঈমান সবথেকে বেশি স্ট্রং থাকে, সবচেয়ে বেশি তার মনোবল পূর্ণতা থাকে। এজন্য গন্তব্য নির্ধারণ করতে হবে। আর গন্তব্য নির্ধারণ করতে গিয়ে আপনার সবথেকে বেশি সহযোগিতা করবে কে? প্রশ্ন আসতে পারে কিনা। একজন নারী এবং একজন পুরুষের গন্তব্য নির্ধারণ করতে গিয়ে তার মানসিক ডাক্তার হিসেবে কাজ করবে তার সতী এবং সাধবী স্ত্রী। একজন পুরুষের জন্য তার গন্তব্য নির্ধারণ করতে গিয়ে, তার উপার্জন সঠিকভাবে করতে গিয়ে, তার পরিবার সঠিকভাবে পরিচালনা করতে গিয়ে তার মানসিকভাবে সবথেকে বেশি সাপোর্ট যে দিবে সে হলো তার দিনদার, পরহেজগার, তাকওয়াশীল স্ত্রী। যে ব্যক্তি তার স্ত্রীকে দিনদার হিসেবে পায় নাই, তার মতো ব্যর্থ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। কেন? ও মানসিকভাবে রোগী হয়ে যায়, ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন একজন পুরুষের মানসিক ডাক্তার হলো, সব থেকে উত্তম কল্যাণকর ডাক্তার হলো তার স্ত্রী। কথা কি বুঝতে পেরেছেন? আর একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্বামী। মানসিক প্রশান্তি দিতে পারে তার স্বামী। স্বামী যদি তাকে মানসিক প্রশান্তি না দেয়, তাহলে ও জান্নাতকে গন্তব্য নির্ধারণ করতে পারে না। আর একজন পুরুষের তার উপার্জনের ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, সন্তানকে আদর্শিত করার ক্ষেত্রে তার মানসিকভাবে সবথেকে বেশি সাপোর্ট যে দিবে একজন পুরুষের জন্য, সে হলো তার স্ত্রী। যদি স্ত্রী মানসিকভাবে সাপোর্ট না দেয়, হারাম ইনকামের প্রতি ধাবিত করে, সন্তানকে বিপথে নিয়ে যায়, তাহলে ওই পরিবার কখনো গন্তব্য অর্থাৎ জান্নাতে পৌঁছাতে পারে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং
আপনার মানসিক ডাক্তার হিসেবে আপনাকে নির্ধারণ করতে হবে। যুবক ভাইয়েরা, দিনদার স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে কখনো আপনি কম্প্রোমাইজ করবেন না। স্ত্রী যদি দিনদার না হয় তাহলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, আপনার পরিবারে সুখ থাকবে না, শান্তি থাকবে না। সকালে বাড়ি থেকে বের হবেন, স্ত্রীর সাথে ঝগড়া, রাতে আবার বাড়ি ফিরে আসবেন, স্ত্রীর সাথে ঝগড়া, পরিবারে সুখ নাই, পরিবারে শান্তি নাই, পরিবারে প্রশান্তি নাই। এজন্য ইমানকে চাঙ্গা করার জন্য সবথেকে বড় মানসিক ডাক্তার হলো একজন পুরুষের জন্য তার স্ত্রী, আর একজন স্ত্রীর জন্য মানসিক ডাক্তার হলো তার স্বামী, মানসিকভাবে প্রশান্তির জন্য। আর মানসিকভাবে প্রশান্তি যদি কোনো ব্যক্তিতে পায় তাহলে সে ইবাদত করেও তৃপ্তি পায়, না হলে নামাজ পড়বে, নামাজে গিয়ে সে শান্তি পাচ্ছে না। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে আরেকটা বিষয়, স্ত্রীর ভালোবাসা ও দিনদারিতা একজন বিপদগামী পুরুষকেও দিনের পথে নিয়ে আসে। ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? একজন বিপদগামী, যে জান্নাতের পথের পথিক ছিল না, যে তার গন্তব্য নির্ধারণ করতে পারে নাই, যে হালাল ইনকাম করতে পারে নাই, স্ত্রী বাড়িতে এসে বলতেছে তুমি যদি হালাল ইনকাম না করো আমি তোমার বাড়ির ভাত খাবো না। আমার কথা বুঝেন না মনে হয়? তুমি যদি সালাত আদায় না করো তোমার সাথে সংসার পরিচালনা করব না, তুমি যদি মাদকদ্রব্য ছেড়ে না দাও তোমার সাথে সংসার চলবে না। এভাবে যদি একজন স্ত্রী দিনদার, পরহেজগার, তাকওয়াশীল হয় তাহলে স্ত্রীর তার সার্বিক সাপোর্ট এবং মানসিক প্রশান্তির মাধ্যমে একজন পুরুষ সে সার্বিক দিনদার, সার্বিক পরহেজগার এবং সে আল্লাহওয়ালা, অর্থাৎ সে জান্নাতকে তার গন্তব্য হিসেবে নির্ধারণ করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন একজন পুরুষ মানুষ বাড়িতে ফিরে আসে, এসে তার স্ত্রীর মুচকি হাসিটা দেখে, তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। কি আমি বাস্তবতা বলি নাই? এই জন্য একজন পুরুষের মানসিক ডাক্তার হিসেবে ইসলাম নির্ধারণ করে দিয়েছে তার স্ত্রীকে, যদি স্ত্রী দিনদার হয় তাহলে মানসিক প্রশান্তি পাবেন, আর স্ত্রী যদি দিনদার না হয় তাহলে আপনি আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবেন না, মানসিক প্রশান্তি আপনি পাবেন না। এটা চূড়ান্ত বাস্তবতা ইসলামের। স্ত্রীর সম্মান, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মুচকি হাসি একজন পুরুষ মানুষের দুনিয়ার সার্বিক ক্লান্তি দূর করে দেয়। কি কথাকে আপনি মূল্যায়ন করতে কতটুকু পারবেন আমি জানি না। স্ত্রীর মুচকি হাসি, স্বামীর প্রতি স্ত্রীর সম্মান এবং স্বামীর প্রতি স্ত্রীর মর্যাদা দেখানো, ওলামায়ে কেরাম বলেছেন একজন পুরুষের সার্বিক তার দুনিয়াবি যত কর্মক্লান্তি আছে সবকে দূর করে দেয়, তার ঈমান ইবাদতের ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগী হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলেছেন, সেটা হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা', গোটা পৃথিবীটা হলো সম্পদ। ও খায়রু মাতা'id দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কি বুঝলেন? আপনি যদি আপনার ঈমানকে চাঙ্গা করতে চান, মানসিকভাবে প্রশান্তি পেতে চান, তাহলে আল্লাহ রাসূলের কথাকে আপনার আনুগত্য করতে হবে। গোটা পৃথিবীর টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার দিনদার স্ত্রী। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে, যদি আমরা ঈমানকে চাঙ্গা করতে চাই, আমরা যদি চাই আমাদের ঈমানটা দুর্বল হয়ে না যাক, তাহলে আমাদের এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। আর কয়েকটি বিষয় ব্রেনে রাখতে হবে, সেটা আমাদের দুনিয়াবী বিষয়ের সাথে সম্পৃক্ত। যেমন আমরা কথা বলা শিখি, ঠিক সেম একইভাবে আমাদের নীরবতা শিখতে হবে। কেন? নীরবতা একটা হলো মহৎ গুণ। যেমন আমরা কথা বলা শিখি না, আমাদের সন্তানদের কথা বলতে শেখায় না ছোট্ট বাল্য অবস্থায়, সেম একইভাবে কথা বলা শেখার পাশাপাশি নীরবতা শিখতে হবে এবং সন্তানকে নীরবতা শিক্ষা দিতে হবে। কেন? নীরবতা একটা মহৎ গুণ। যদি আপনি আপনার ঈমানকে বৃদ্ধি করতে চান তাহলে গল্প যারা করে তাদের মজলিসে বসবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না। যেখানে গীবত তহমত হয় ওই মজলিসে বসবেন না, ওই জায়গাগুলো এড়িয়ে চলবেন। যারা অন্যের সমালোচনা করে, চগুলখুরি করে, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। কথা কম বলবেন, নাজাত দ্রুত পেয়ে যাবেন। যত বেশি কথা কম বলবেন তত দ্রুত আপনার গন্তব্য জান্নাতকে নির্ধারণ করতে পারবেন। যত কম কথা বলা যাবে তত অপরাধ প্রবণতা কম হবে। এজন্য যত কথা কম বলা যায় তত আপনার গন্তব্য জান্নাতকে আপনি নিকটে নিয়ে নিতে পারবেন। 2 নম্বরে, কথা বলার চেয়ে শোনার ব্যাপারে বেশি আগ্রহ থাকতে হবে। অর্থাৎ ইলম অর্জনের ক্ষেত্রে বলার চেয়ে শোনার ব্যাপারে আগ্রহ প্রকাশ বেশি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে আছে যে একজন হুজুরের কাছ থেকে বক্তব্য শুনে আলেম ওলামারা পাশে দাঁড়িয়ে থাকে, আলেম ওলামারা একটা প্রশ্নের জবাব দেয় না, তারা পাশ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়। কে আছে না এমনটা? অর্থাৎ
তারা শোনার থেকে বলার চেষ্টা বেশি করে। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যারা জান্নাতকে গন্তব্য হিসেবে নির্ধারণ করেছে তাদের টার্গেট থাকা চাই কথা বলার চেয়ে শুনতে হবে বেশি, ইলম অর্জনের নিয়তে। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, এমন কোনো বিষয়ে কথা না বলা যার সাথে আপনি সম্পৃক্ত না, যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। অর্থাৎ জ্ঞানহীন ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকবেন, তাহলে আপনি আপনার গন্তব্য জান্নাতকে নির্ধারণ করতে পারবেন। তা না হলে যে ব্যাপারে আপনার জ্ঞান নেই সে ব্যাপারে যদি আপনি কথা বলেন তাহলে মানুষকে ভুল পথে পরিচালিত করবেন আপনি। কথা কি বুঝতে পেরেছেন? সে আপনি আলেম হন, সাধারণ মানুষ হন, যে ব্যাপারে আপনার জ্ঞান নাই, ইলম নাই, আপনি ও ব্যাপারে কথা বলতে যাবেন না। যেখানে আপনার যতটুকু মর্যাদা আছে সেই মর্যাদার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। ওলামা ইকরামের কাজ যখন আপনি করতে যাবেন তখন সমস্যা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে বিনা কারণে অতিরিক্ত হাস্যকর হওয়ার চেষ্টা করবেন না মানুষের কাছে। বিনা প্রয়োজনে অতিরিক্ত হাস্যকর হবেন না মানুষের কাছে, এবং প্রয়োজন ছাড়া মানুষের কাছে হাসি রসের পাত্র হয়ে যাবেন না। মানুষ সাময়িক প্রশান্তির জন্য কিছু তৃপ্তিমূলক কথা বলে, কিন্তু যারা জান্নাতকে গন্তব্য হিসেবে নির্ধারণ করেছে তারা কখনো মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই টার্গেটটা সবসময় বেড়ে রাখার চেষ্টা করবেন। দায়িত্ব যদি আপনি চেয়ে নেন পৃথিবীতে তাহলে সেটা হবে বরকত শূন্য, আর যদি দায়িত্ব আপনার রবের পক্ষ থেকে আসে সেটা হবে বরকতে পরিপূর্ণ। কি বুঝলেন? আমি পোস্টার টানিয়ে বললাম তোমরা আমাকে দায়িত্ব দাও, আমি সমাজ পরিবর্তন করব, এটা হলো বরকত শূন্য। যখন রবের পক্ষ থেকে আপনার কাছে দায়িত্ব চলে আসবে ওটা রবের পক্ষ থেকে সহযোগিতা হবে, ওটা হবে বরকতে পরিপূর্ণ। দায়িত্ব কিন্তু অনেক কঠিন জিনিস। আপনার ঈমান রক্ষার ক্ষেত্রে দায়িত্ব অনেক কঠিন জিনিস। দায়িত্ব হলো আপনার পরিবার প্রধান হিসেবে পরিবারের প্রতি আপনার দায়িত্ব, সমাজ প্রধান হিসেবে সমাজের প্রতি দায়িত্ব, এলাকার প্রধান হিসেবে এলাকার প্রতি দায়িত্ব, মসজিদের প্রধান হিসেবে মসজিদের প্রতি দায়িত্ব, দেশের প্রধান হিসেবে দেশের প্রতি দায়িত্ব। এরকম বহু দায়িত্ব আছে। যদি আপনি আপনার ঈমানকে চাঙ্গা করতে চান, সবল রাখতে চান, তাহলে দায়িত্ব চেয়ে নিলে মনে করবেন সেটা বরকতশূন্য হয়ে যাবে। আর যদি দায়িত্ব মহান রবের পক্ষ থেকে অটোমেটিক চলে আসে, আপনি আকাঙ্ক্ষা করেন নাই কিন্তু আপনার উপরে চলে এসেছে, কিভাবে মনে করবেন রব বরকত দিয়ে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে পয়েন্টগুলা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলা হলো সব ঈমানের সাথে সংশ্লিষ্ট। কেন? আমরা মুসলিম কিন্তু আমরা আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। আমরা মুসলিম, আমরা আমাদের নবীকে দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। আমরা মুসলিম কিন্তু আমরা আমাদের নবীর উপরে নবুয়ত এসেছে, আমরা এটা দেখি নাই কিন্তু বিশ্বাস করেছি। আমরা জান্নাত দেখি নাই কিন্তু আকাঙ্ক্ষা করি, জাহান্নাম দেখি নাই কিন্তু জাহান্নামে যাব না বলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। বলি না আমরা? আমরা কিয়ামত দেখি নাই কিন্তু আমরা বলি আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাকে অসম্মানিত করিও না। মিজানের পাল্লা দেখি নাই কিন্তু আমরা বলি আল্লাহ মিজানের পাল্লা আমার নেকির পাল্লা ভারী করে দিও। পাপটাও দেখি না, নেকিটাও দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। এটা হলো ঈমান। এটা কি বলেন তো? ঈমান। ফেরেশতাদের দেখেছেন? দেখেন নাই কিন্তু বিশ্বাস করেন। আপনার আমলনামা ফেরেশতারা লিখতেছে, দেখেন নাই কিন্তু এটা হলো ঈমান। আমি পূর্বের যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনি খেয়ানতি করেন তো আপনার ঈমানের দুর্বলতা বৃদ্ধি পাবে। আর যদি আপনি এগুলোর উপরে যথাযথ আমল করতে পারেন তাহলে আপনার ঈমানের সজীবতা ফিরে আসবে। প্রশান্তিতে আপনি আপনার হৃদয়কে প্রশান্তিতে আপনি ভরিয়ে তুলতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সংক্ষিপ্ত সময়ে দুর্বল ঈমানের কয়েকটি কারণ আপনাদের মাঝে উল্লেখ করব। কি কি কাজ করলে আপনি বুঝবেন যে আপনার ঈমানটা দুর্বল? কোন কোন, তার মানে আপনার আমার মাঝে কোন কোন গুণ দেখা দিলে আমরা বুঝবো যে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের ঈমানটা কিন্তু অন্তরের সাথে সংশ্লিষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? ঈমানটা আমাদের অন্তরের সাথে সংশ্লিষ্ট। এই জন্য আজকে আমি যে পয়েন্টগুলো এখন বলবো আপনাদের মাঝে, এগুলো যদি আমাদের কারোর সাথে সম্পৃক্ত থাকে তাহলে মনে করতে হবে ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমানকে আবার চাঙ্গা করার চেষ্টা করতে হবে। তবে সমাজে কথিত কিছু ভুলভাল মাসালা আছে, সেটা হলো ঈমান বাড়েও না, ঈমান কমেও না। এটা হলো মুতাজিলাদের আকীদা। কথা কি বুঝতে পেরেছেন? মূলত নেকির কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পাপের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাসপ্রাপ্ত হয়ে যায়, ঈমান কমে যায়। কথা মনে থাকবে। নেকির কাজ যত বেশি করবেন তত আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর যত গুনাহের কাজ করবেন, গুনাহগারদের সাথে মিশবেন, তত আপনার ঈমান দুর্বল হবে, তত আপনার ঈমান কমে যাবে। এখন আসুন কোন কোন কাজে জড়ালে আমরা বুঝবো যে আমাদের ঈমানটা দুর্বল। ঈমানের নবায়নের দরকার। শাবান মাস বর্তমানে চলতেছে, রমজান
খুব সন্নিকটে। রমজান আসে কিসের জন্য? ঈমান বৃদ্ধির জন্য। আপনি কিন্তু ঈমান ছাড়া রমজানের রোজার ফজিলত পাবেন না। আপনি কিন্তু ঈমান ছাড়া রমজানের তারাবির ফজিলত পাবেন না। আপনি কিন্তু ঈমান ছাড়া কদরের রাত্রির ফজিলত পাবেন না। প্রতিটা হাদিসের একই দুইটা শর্ত, মান সামা রমাদানা মান কামা রমাদানা মাইয়াকুম লাইলাতুল কদরি। প্রতিটা তিনটা আলাদা আলাদা হাদিসের, তিনটা হাদিসের সাথে দুইটা শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমান নাই সিয়াম কবুলযোগ্য হবে না, ঈমান নাই তারাবি কবুলযোগ্য হবে না, ঈমান নাই কদর কবুলযোগ্য হবে না। এজন্য ঈমানের নবায়নের দরকার আছে। আজকে যে কথাগুলি বলবো, যদি এগুলো আপনার মাঝে পরিলক্ষিত হয়, আপনি ফিল করেন, তাহলে তওবা করে ফিরে আসতে হবে। নাকি রাগ করবেন আমার উপরে? রাগ করবেন আমার উপরে? আর রাগ করলেও কিছু করার নেই, দাওয়াত দিয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? প্রথম নম্বর পয়েন্ট, যাদের ঈমান দুর্বল তাদের লক্ষণ ওলামা ইকরাম বলেছেন হারাম ও পাপ কাজে জড়িয়ে যাওয়া। তার মানে যে কাজগুলো ইসলাম হারাম করে দিয়েছে সেগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলা, এবং ইসলাম যেটাকে গুনাহের কাজ বলেছে এই কাজগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলা। এটা হলো আম দুইটা শব্দ বললাম। তার মানে বৃহত্তর আলোচনা আছে, দুইটার আলাদা আলাদা, আমরা পরে আলোচনা করব। প্রথমে আপনাদের পয়েন্টগুলো শোনাই। এক নম্বর, হারাম ও পাপ কাজে জড়িয়ে যদি কোনো ব্যক্তি যায়, মনে করতে হবে ঈমান দুর্বল। তবে ঈমান দুর্বল হলেই তাকে অমুসলিম বলা যাবে না। সুযোগ আছে, নেকির কাজ পাপের কাজ করার মাধ্যমে ঈমানের নবায়ন করা যায়, ঈমানের পরিশুদ্ধি নিয়ে আসা যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। তারা যে চিরস্থায়ী জাহান্নামী এটা মনে করবেন না। তাদের পরিবর্তনের সুযোগ আছে, তাদের তওবা করার সুযোগ আছে, অপশন আছে। আল্লাহ দয়াময়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ তাকে দয়া করার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করার জন্য সব সময় রাতের প্রথম অংশে প্রথম আসমানে নেমে এসে, রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বলে, বান্দা কে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, অসম্মানিত হওয়ার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। হারাম বা পাপ কাজে জড়িয়ে গেলে আমরা যদি আজকে এটা আপনাদের মাঝে বলি যে এটা দুর্বল ঈমানের একটা লক্ষণ, তাহলে কষ্ট না, বরং ওই হারাম কাজ পাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে করতেছি। 2 নম্বর, অন্তরে কঠোরতা অনুভূত হওয়া। যে কোনো বিষয় নিয়ে আপনার অন্তরটা অনেক কঠিন হয়ে যাবে। পাপ করবেন কিন্তু ক্ষমা চাইতে আপনার মনে চাইবে না, অন্তর কঠিন হৃদয়ের অধিকারী হয়ে যাবে। পৃথিবীর বহু মানুষ আছে যারা কঠিন হৃদয়ের অধিকারী, এমনটা আপনারা বুঝতে পারেন হয়তো, নিশ্চয়ই। বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে যাচ্ছি। তার মানে যাদের ঈমান দুর্বল তাদের 2 নম্বর লক্ষণ হলো তাদের অন্তরটা সবসময় কঠিন থাকে। যারা কঠিন হৃদয়ের অধিকারী, যাদের হৃদয়টা দুর্বল না। একটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাহাবা একরামকে নিয়ে বসে আছেন, বহিরাগত কিছু লোক এসে দেখে সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে চুম্বন করতেছে, আদর করতেছে। কি আপনারা করেন না? ছোট ছোট বাচ্চাদের চুম্বন করেন না, আদর করেন না? তো বহিরাগত লোক এসে সাহাবা একরামকে বলতেছে, আপনারা বাচ্চাদেরকে এত আদর করেন, আমরা তো বাচ্চাদেরকে এত বেশি আদর করি না। তো আল্লাহর নবীর কথা শুনতে পেলেন, শুনতে পেয়ে রেগে গিয়ে ধমক দিয়ে বলতেছে, আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায়া উঠিয়ে নেয় তা আমি মুহাম্মদ কি করতে পারি? তার মানে আল্লাহর নবী কি বুঝিয়েছেন? বাচ্চাদের উপরে কঠোরতা না, বাচ্চাদের উপরে কি করতে হবে? দয়া করতে হবে। তো ইসলামে দয়ার প্রচুর আলোচনা আছে, আমরা ওদিকে যাবো ইনশাআল্লাহ। তবে প্রথম আমাদের মনে রাখতে হবে মূল থিম যেটা, সেটা হলো যদি অন্তরে কঠোরতা অনুভূত হয়, মনে করতে হবে এটা হলো দুর্বল ঈমানের একটা লক্ষণ। সেটা আপনার ইবাদতের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে হৃদয় উদার যদি না হয়, কঠোরতা অনুভূত হয়, মনে করতে হবে এটা ঈমান দুর্বলের অন্যতম একটা কারণ। 3 নম্বর কারণ হলো ইবাদতে ভালোভাবে মন না বসা। ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি মুসাল্লি, আপনি ভাবতেছেন দোকানে কয় টাকা ইনকাম করলাম। কেমনটা হয় না আমাদের? আপনি সাজদা দিচ্ছেন কিন্তু দোয়া করতে বুঝলেন না। আপনি রুকুতে গিয়েছেন কিন্তু রুকুতে গিয়ে কি পড়েন আপনি বুঝেন না। তার মানে আপনি ইবাদত করেন কিন্তু ইবাদতে মজা পান না। আল্লাহ বলেছেন না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু ঈমান না থাকার কারণে ইবাদতে ভালোভাবে মজা পায় না, প্রশান্তি পায় না। ও নামাজও পড়ে মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে, ও নামাজও পড়ে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, ও নামাজও পড়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে,
ও নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে আবার চায়ের দোকানে বসে সিনেমা দেখে। ও নামাজও পড়ে বোন, ও মসজিদ থেকে বের হয়ে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। ও নামাজও পড়ে মুরব্বী চাচা, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করে। নামাজও পড়ে মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন করে। নামাজও পড়ে মসজিদ থেকে বের হয়ে ঘুষের লেনদেন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যাবতীয় হারাম ও পাপের কাজের সাথে জড়িয়ে যায়। তাহলে আপনি কি ইবাদতে প্রশান্তি পেলেন? সালাত আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখতে পেরেছে? কেন পারে নাই? আপনি নামাজ পড়েছেন কিন্তু নামাজটা কবুলযোগ্য হয় নাই। আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন নাই। রমজান আসে হেদায়েতের জন্য, বারবার রমজান চলে যায়, একটু একটু দাড়ি হয়, ঈদের দিন সকালে গিয়ে দাড়ি কামিয়ে আসে। রমজান চলে যায়, সাহারি করে জর্দা দিয়ে, ইফতার করে সিগারেট দিয়ে। অথচ আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতেই যাবে না। অথচ সিয়াম পালন করতেছে, অথচ সাহারি করে জর্দা দিয়ে, ইফতার করে সিগারেট দিয়ে চলতেছে সমাজে। ইমানের দুর্বলতার কারণে ইবাদত করে কিন্তু ইবাদতের মজা পায় না, স্বাদ পায় না, তৃপ্তি পায় না। বারবার হজ করে এসেছে, হাজী সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখনো পর্যন্ত। বারবার হজ করে এসেছে, এখনো পর্যন্ত হাজী সাহেব জর্দা খায়। বারবার হজ করে এসেছে, এখনো পর্যন্ত হাজী সাহেব চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে। ইবাদত করে কিন্তু প্রশান্তি নাই, তৃপ্তি নাই, মজা নাই। কেন? ইমানের দুর্বলতা। সেই জন্য ইমানের নবায়নের দরকার আছে। এরপরে আসেন কোরআন মাজিদের মাধ্যমে প্রভাবিত না হওয়া। দুর্বল ইমানের অন্যতম একটা কারণ হলো কোরআনের মাধ্যমে প্রভাবিত না হওয়া। তার মানে কোরআনের মাধ্যমে বলতে কোরআন হলো নূর, আলো। যখন ঘুটঘুট অন্ধকারের রজনী সুবহে সাদিকের মাধ্যমে, ফালাকের মাধ্যমে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় না? তো ইমানটা, কোরআনটা হলো নূর। অন্ধকারের জন্য সমাজকে আলোয় আলোকিত করার জন্য কোরআন এসেছে, কিন্তু কোরআনকে আপনি নূর হিসেবে গ্রহণ করতে পারেন নাই। কোরআন হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যেখানে সত্য মিথ্যা আপনি নির্ণয় করতে পারবেন না মুসলিম হিসেবে, তখন আপনাকে কোরআনের কাছে ফিরে এসে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে খুঁজে নিতে হবে। কোরআন হলো বুরহান, জান্নাতের দলিল। যত বেশি কোরআন মুখস্থ থাকবে, কিয়ামতের মাঠে জান্নাতে আপনার তত বেশি মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হবে। অনেক মুসলমান আছে সূরা নাস, ফালাক ছাড়া আর কিছু মুখস্থ নাই, অথচ কিয়ামতের মাঠে আপনি একটা আয়াত তিলাওয়াত করবেন, একটা মর্যাদা বাড়বে। একটা আয়াত তিলাওয়াত করবেন, জান্নাতের একটা মর্যাদা বাড়বে। আরেকটা আয়াত তিলাওয়াত করবেন, আরেকটু মর্যাদা বাড়বে। অথচ আপনার সূরা নাস, সূরা আল ফালাক তাও সহিশুদ্ধভাবে পড়তে পারেন না। তাহলে বলেন এই 50 বছরের জিন্দেগির আপনার সফলতা কি? কোন সফলতা আছে? আপনি আমার দেখান 5 তলা বিল্ডিং করা সফলতা, 100 বিঘা জমির মালিক হওয়া সফলতা, এ সমাজের সবথেকে বড় দায়িত্বশীল হওয়া সফলতা। যদি জান্নাত লাভ করতে না পারি? আমাদের সমাজের সফলতা মানে বড় ব্যবসায়ী হওয়া, আমাদের সমাজের সফলতা মানে বড় নেতা হওয়া, সমাজের সফলতা মানে সমাজের সবথেকে বড় সম্মানিত ব্যক্তি হওয়া। কিন্তু ওই ব্যক্তি তার গন্তব্য জান্নাত নির্ধারণ করতে পারে নাই, যার কারণে দুনিয়াতে সফল হতে পেরে চেয়েছে। ওই ব্যক্তি যদি তার গন্তব্য জান্নাতকে নির্ধারণ করতে পারত, তাহলে দুনিয়ার এই সফলতাকে সে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ও আখিরাতে জান্নাতের সফলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যেত। অথচ অধিকাংশ মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে আজকে আখিরাতকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে। কি অস্বীকার করতে পারবেন? নাই। কোরআনের মজা নাই, কোরআনের তৃপ্তি নাই। আপনি আজকে বিবেচনা করেন কয়জন যুবক কোরআন মাজিদ পড়তে পারে? সকাল 7টায় প্রাইভেট, সকাল 8টায় অনলাইন কোচিং, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার সন্তানের স্কুল, বাড়িতে আসার পরে আবার আপনার সন্তানের প্রাইভেট স্যার, কিন্তু 5 মিনিট সময় নাই কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আছে সময়? আপনার সময় নাই। বুঝবেন কিয়ামতের মাঠে, এখন বুঝবেন না। এখন তো দুনিয়ার বিভোর হয়ে আছেন, দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে আছেন, এখন বুঝবেন না। কিয়ামতের মাঠে আফসোস করবেন, তখন বলবেন ও ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছে। তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার সন্তানকে কেন আমি আদর্শিত করি নাই, আমার পরিবারকে কেন আমি জান্নাতের পথে পরিচালিত করি নাই, কেন আমি দুনিয়াতে নিজে জান্নাতের জন্য প্রচেষ্টা চালাইনি। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? দুনিয়া আপনার পেছনে 100 জন ঘুরে, কিন্তু কিয়ামতের মাঠে আপনার পেছনে ফেরেশতারা থাকবে জাহান্নামে ঠেলে ফেলে দেওয়ার জন্য। বুঝেন না আমার কথা? কথা আপনাকে মূল্যায়ন করতে হবে, কথা আপনাকে উপলব্ধি করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনকে আপনি আপনার নিজের জন্য জান্নাতের দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন না। দুনিয়াতে 1 কাঠা জমি কেনার জন্য কত দলিল, অথচ যাকে সবথেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত। আপনি এত বড় জান্নাত দিবেন, তার জন্য আপনার দলিলের দরকার নাই। কোরআন হলো বুরহান, আপনার জান্নাতের দলিল। কি বুঝেছেন আপনি? আপনি বুঝেন নাই।
আপনার ব্রেনে এটা ঢুকবেও না, আপনি আপনার ব্রেন এটা ক্যাপচারও করতে পারবেন না। কিন্তু আফসোস করবেন কিয়ামতের মাঠে, তখন আবার দুনিয়াতে রিটার্ন আসতে চাইবেন, কিন্তু আপনাকে আমাকে দুনিয়াতে আর পাঠানো হবে না। কোরআন হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ আমাদের জন্য। পথ খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, গন্তব্য চিনতেছেন না, কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে গন্তব্য নিয়ে যাবে। সে গন্তব্যটা কি বলেন তো? সে গন্তব্য কি বলেন? গন্তব্যটা কি? জান্নাত, আল জান্নাহ। সুতরাং জান্নাতকে গন্তব্য হিসেবে গ্রহণ করতে হবে। এরপরে আসেন, হারাম কাজ সংগঠিত হওয়া দেখে রাগান্বিত না হওয়া। বুঝেন না মনে হয়? বিয়ে হচ্ছে, এখন মুরব্বী চাচা বলতেছে একদিন গান বাজালে কি হয়? পরিবার প্রধান ওর যুক্তি, একদিন গায়ে হলুদের অনুষ্ঠান করলে কি হয়? একটা হিন্দুর বিয়েতে যত বেশি গান না বাজে, নামধারী মুসলমানের বাড়িতে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত তার চেয়ে বেশি গান বাজে। ওই কুলাঙ্গার ব্যক্তি যে নামাজও পড়ে, কিন্তু সে বলে একদিন পাপ করলে কি হয়, একদিনই তো ছেলে মেয়েরা আনন্দ করবে। তার মানে ও গুনাহের কাজ দেখে, কিন্তু অন্তরে জ্বালা পোড়া তৈরি হয় না। যদি গুনাহ হচ্ছে আপনার অন্তরে জ্বালা পোড়া তৈরি না হয়, মনে করবেন ঈমান নাই। কথা বুঝেন না মনে হয়? আপনি দেখতে পাচ্ছেন, আপনি বাড়িতে ফিরে আপনার স্ত্রী সিরিয়াল দেখতেছে, আপনার অন্তরে যন্ত্রণা হচ্ছে না, মনে করবেন আপনার ঈমান নাই। আপনি দাঁড়িয়ে আছেন, দেখতেছেন আপনার ছেলেটা সিগারেট খাচ্ছে, আপনার অন্তরে জ্বালাপোড়া তৈরি হচ্ছে না, মনে করবেন আপনার ঈমান নাই। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার মেয়েটা আপনার সামনে গেঞ্জি গায়ে ঘুরতেছে, আপনার অন্তরে জ্বালাপোড়া তৈরি হচ্ছে না, মনে করবেন আপনার ঈমান নাই। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি কেটে খান খান করে দেয়, আর আপনি দাড়ি কেটে দেন, সন্তান আপনার দাড়ি কেটে দেয়, মনে করবেন আপনার ঈমান নাই। দুর্বলতা। ঈমানের নবায়ন করতে হবে, সুযোগ আছে। কথা কি বুঝতে পেরেছেন? দুর্বল ঈমানের লক্ষণ এগুলা হলো প্রতিকারের, আমাদের পথে চলার চেষ্টা করতে হবে। জান্নাত থেকে এগুলো আমাদেরকে বিমুখ করে দিচ্ছে, মনে থাকবে ইনশাআল্লাহ। তার মানে হারাম কাজ, পাপ কাজ, গুনাহের কাজ আপনি দেখবেন, কিন্তু আপনার অন্তরে রাগ হবে না, কষ্ট লাগবে না, খারাপ লাগবে না, ব্যথা লাগবে না। এটা হলো দুর্বল ঈমানের অন্যতম একটা লক্ষণ। আপনার সামনে পাপ হবে, কিন্তু পাপটাকে আপনি পাপ মনে করতেছেন না, সহজ হিসাব। উলামায়ে কেরাম তারপরে বলেছেন, ঈমানের দুর্বলতার যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো হিংসা ও কৃপণতা। ঈর্ষা জায়েজ আছে, কিন্তু হিংসা হারাম। ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য কি জানেন? হিংসা মানে আপনি বলতেছেন আল্লাহ, ওর পাশের দোকানদার সে আমার থেকে গরিব মানুষ, কিন্তু তার দোকানে বেচাকেনা বেশি হয়, তুমি তার সব ধ্বংস করে দাও। কি বলে কিনা? তার খেতে এবার প্রচুর ফসল হয়েছে, কিন্তু আপনার অন্তরে হিংসা হচ্ছে, আপনি তার ধ্বংস কামনা করতেছেন। অর্থাৎ ব্যক্তির ধ্বংস কামনা করাটা হলো হিংসা। আর একজন ব্যক্তিকে আল্লাহ কোনো কিছু দিয়েছে, তার সন্তান ভালো রেজাল্ট করেছে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তার সন্তান ভালো রেজাল্ট করেছে, তুমি আমার সন্তানকেও ভালো রেজাল্ট করা তৌফিক দাও। এটা হলো ঈর্ষা, এটা জায়েজ। একজন সে ভালো টাকা ইনকাম করে, আপনি আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওই বান্দাকে দিয়েছো, আল্লাহ তুমি তো চাইলে আমাকেও দিতে পারো, আল্লাহ তুমি আমাকেও একটু দিও। এটা হলো ঈর্ষা, এটা জায়েজ আছে। কিন্তু আপনি তার ধ্বংস কামনায়, পাশাপাশি 2টা মুদিখানার দোকান, একটা দোকানে চিনি আছে আর একটা দোকানে চিনি নাই, যে দোকানে চিনি নাই ওই দোকানদারের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই নতুন গিয়েছেন এলাকায়, গিয়ে জিজ্ঞাসা করতেছেন ভাই আপনার দোকানে তো চিনি নাই, একটু কোন দোকানে গিয়ে পাবো বলেন তো? জিন্দেগি তো আপনাকে বলবে না। কেন বলে না? এটা হলো অন্তরের রোগ। কিসের রোগ বলেন তো? এটা হলো অন্তরের রোগ। অন্তরের রোগ যাদের আছে তারা কিন্তু সুখী না, তারা কিন্তু কখনো সুখী না। কথা কি বুঝতে পেরেছেন? অন্তরের রোগ যাদের আছে তারা কিন্তু কখনো সুখী না, সুখী হতে পারে না। সুখী হতে গেলে আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখতে হবে। কেন? আপনি যদি বলতেন যে আমার পাশের দোকানে গেলে পাবা, আপনার কি রিজিকে ভাটা পড়তো? পৃথিবীতে কেউ কারো রিজিকে হাত দিতে পারে? পারে না। রিজিক তো আল্লাহর পক্ষ থেকে। তো আপনি কেন হিংসা করলেন? আপনি ঈর্ষা করতে পারতেন, আল্লাহ আমাকে তুমি দিও, আমার সন্তানকে ভালো রেজাল্ট করা তৌফিক দিও, তুমি আমার খেতেও ভালো ফসল ফলানোর জন্য তুমি প্রচেষ্টা আমাকে দিও, এবং তুমি আমাকেও বরকত দিয়ে বাড়িয়ে দিও। আমরা আল্লাহকে বলতে পারি না এভাবে? কিন্তু আমরা বলি না, আমরা হিংসা করি আর কৃপণতা করি। কেউ কিছু চাইলে আমরা দেই না। দেখা যাচ্ছে যতটুকু সম্পদ আছে সেগুলো কুক্ষিগত করে রাখে, সেগুলো কি করে বারবার গোনে, কত টাকা আমার আছে, কত টাকা আমার আছে, বারবার গোনে। আছে না এমনটা?
আল্লাহ কিন্তু বলেছেন এরকম 5 শ্রেণীর অপরাধী, 1 এবং 2 সূরা হুমাযার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে নিন্দা করে পিছনে নিন্দা করে। নিন্দা কেন করে? অন্তরে প্রশান্তির জন্য। ও বলে এই ব্যক্তিকে যদি নিন্দা করি মানুষের কাছে খাটো করতে পারি তো আমার মানুষের কাছে সম্মান বেড়ে যাবে। ও ভাবে আমি যদি চায়ের দোকানে বসে 5 জন ব্যক্তিকে নিন্দা করতে পারি তাহলে ওর সম্মান কমে যাবে, আমার সম্মান বৃদ্ধি প্রাপ্ত হবে। ও এই চিন্তা করে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, বারবার গণনা করে, দান সাদাকা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হলো অপরাধী। আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী? তার বড় একটা অপরাধ আল্লাহ বলেছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, যখন সে এই সম্পদ কুক্ষিগত করে রাখে, বারবার গণনা করে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, তখন সে ভাবে আমার এই সম্পদ আমাকে চিরজীবন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে। কেন? আপনার দাদার জন্য কয়দিন দোয়া করেছেন আপনি? কয়দিন দোয়া করেছেন? এই যে সম্পদ ভোগ করতেছেন রেখে গিয়েছে কে? দাদার আব্বাকে না আমি তো জানেন না আপনি দোয়া করবেন কিভাবে, না আমি তো আপনি জানেন না দোয়া করবেন কিভাবে। এভাবে বংশ পরম্পরায় চলে যাবে। আপনি ব্যাংক থেকে লোন নিয়ে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য 5 তলা বিল্ডিং করে রেখে চলে যাবেন। কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে অপরাধের জন্য জাহান্নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ সুদের টাকা তো আমি নিয়েছিল আমার বাবা, জাহান্নামে যদি যেতে হয় বাবাকে যেতে হবে, আমি জাহান্নামে যাব না। কথা কি বুঝেছেন? আর আল্লাহ বলছেন যারা কেটে কুক্ষিগত করে রাখে, কৃপণতা করে, দান সাদাকা করে না, অন্তরে রোগ যাদের আছে তারা তোমাদের কাছে যতই সফল হোক না কেন, কাল্লা তারা সফল না, ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো সেই হুতামা নামক জাহান্নামটা কেমন জাহান্নাম? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত জাহান্নাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন মানুষের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, মানুষের আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ বলেছেন এই কথা, মহান আল্লাহ বলেছেন এই কথা। কেন? অন্তরের রোগের কারণে। অন্তরের রোগ অনেক খারাপ জিনিস, অন্তরের রোগ অনেক খারাপ জিনিস। কথা কি মনে থাকবে? অন্তরের রোগ কখনো পুষে রাখবেন না, অন্তরকে বড় করার চেষ্টা করবেন, অন্তরকে সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করবেন। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তুমি বান্দা হয়ে যদি আমার বান্দার উপরে এত দয়া করতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার উপরে দয়া করতে পারবো না? যারা আমরা আল্লাহর দয়া পেতে চাই আমরা বান্দার উপরে দয়া করার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। তার মানে অপরাধী যারা, দুর্বল ঈমান যাদের, তাদের একটা লক্ষণ কি বললাম? কৃপণতা এবং হিংসা। এই দুইটা থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। আরেকটা দুর্বল ঈমানের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজে আমল না করে মানুষকে বলে বেড়ানো। মানে একজন ব্যক্তি একটা আমল করে না কিন্তু সেটা আবার মানুষকে বলতে পছন্দ করে, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। যখন আপনি কোনো ব্যাপারে ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, আপনি আগে আমল করবেন, তারপরে দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিবেন। কিন্তু কোনো ব্যাপারে নিজে আমল না করে সমাজে প্রতিষ্ঠা করতে চাওয়া, নিজে আমল না করে মানুষের কাছে দাওয়াত দিতে চাওয়া, এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ সব জানে, আমল করতে চায় না, মানুষকে জান্নাতি বানাতে চায়, নিজে জান্নাতে যেতে চায় না। কি না আজকে আমাদের সমাজে এমনটা বহু আছে, আপনি খুঁজলে পাবেন, আপনার আশপাশেও আসে। এরপরে 9 নম্বর পয়েন্ট, কোন মুসলিম ভাইয়ের বিপদ বা ব্যর্থতা দেখে খুশি হওয়া। কি বুঝলেন? আপনার ভাই, আপন ছোট ভাই কোন একটা ব্যবসা করতে গিয়ে হয়তো লস খেয়েছে, আপনার অন্তরে খুশি লাগতেছে, তখন আপনি ভেবে নেবেন আপনার ঈমান নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলিম ভাইয়ের বিপদ দেখে আপনার প্রতিবেশী, ভাইয়ের কথা বাদ দিলাম, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী হলো 40 বেলা, আল্লাহ নবী বলেছেন আপনি রাত্রে পেট পরিপূর্ণ করে খাবেন, আর আপনার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করলে আপনি ঈমানদার না। এই প্রতিবেশীদের কোনো একজন দেখা যাচ্ছে কোনো একটা কাজে সে সফল হতে পারে নাই, আপনার অন্তরে তৃপ্তি লাগলো, মনে করবেন আপনার ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন এই কথা, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং অন্যের বিপদ, অন্যের ব্যর্থতা দেখে নিজে প্রশান্তি পাওয়া, এটা হলো দুর্বল ঈমানের অন্যতম একটা লক্ষণ। তারপরে মাকরুহ বা শৈথিল্য বিষয়কে সাপোর্ট দেওয়া বা মাকরুহ বিষয়ে শৈথিল্য প্রদর্শন করা, তার মানে নমনীয় হওয়া। মাকরুহ মানে কি বলেন তো? অপছন্দনীয়। মাকরুহ শব্দের আরবি মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দ। অপছন্দ কোনো বিষয়ে, যে বিষয়ে ইসলাম অপছন্দ করে, এ বিষয়ে শৈথিল্যতা প্রদর্শন করা, এটা হলো ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ, দুর্বল ঈমানের অন্যতম একটা কারণ। মনে থাকবে, যেমন আমাদের সমাজে
মাকরু বলা হয় কি কে কাশে? আচ্ছা, জর্দা যেহেতু বলেছেন এটা দিয়ে উদাহরণ দিই। জর্দাকে কি বলা হয়? মাকরু। মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো আমি কি? আমি একজন দায়ী, আমি একজন মসজিদের ইমাম, আমি একজন মসজিদের খতিব, মানে আমি একজন রাহবার। একটা সমাজের মানুষ আমাকে কি করবে? অনুসরণ করবে। কিন্তু আমি যদি মাকরু বিষয়ে শৈথিল্যতা প্রদর্শন করি, অর্থাৎ অপছন্দনীয় বিষয় যদি আমার মাঝে পরিলক্ষিত হয়, ওই সমাজের মানুষ কি করবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একবার নেপাল সফরে কাঠমান্ডুতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল কনফারেন্সে। তো কাঠমান্ডুতে ছোট্ট একটা মসজিদ আছে থমেলের পাশে। তো ওখানে মাগরিবের নামাজের জন্য গেলাম। তো একজন ব্যক্তি, বিশাল পাঞ্জাবি গায়ে দেওয়া হুজুর, তো উনি দেখলাম সিগারেট খাচ্ছে, ওই যে বিড়ি টাইপের যেগুলো আছে। তো ওটা খেলো, কে ওযু না করে উনি দেখলাম ওই মসজিদে নামাজ পড়াতে চলে গেছে। আমাদের তখন আমি ভাবলাম যে আমাদের হুজুররা তো তার থেকে একটু ভালো আছে নাকি, মানে তারা তো জর্দাতে সীমাবদ্ধ। দেখেন, আপনি যেটাই করেন না কেন, যখন আপনি কোনো বিষয়ে শৈথিল্যতা প্রদর্শন করবেন, তখন আপনি ওইখানে এস্টাবলিশ হতে পারবেন না। ওই সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? সমাজের মানুষ জানে হুজুর এই কাজ করে, সমাজের মানুষ জানে অমুক সম্মানিত ব্যক্তি এই কাজ করে। আপনি বাবা হিসেবে যদি অপরাধ করেন, আপনার সন্তানরা আপনাকে সম্মান করবে, আপনাকে মর্যাদা দিবে, ভালোবাসবে। তো আপনি, আমি একজন সমাজের রাহবার, আমি যদি অপরাধ করি, সমাজের মানুষ কি করবে? অনেক ইমাম সাহেব আছে, আমার রাগ করলে কিছু করার নাই, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে। আছে না এমনটা? অনেক ইমাম সাহেব আছে, মসজিদে নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দান বাক্সগুলো ছেড়ে দেন। আশ্চর্য! আমি বুঝি না এত টাকা দরকার। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে কি দোয়া দান বাক্স ছেড়ে দেন? কি চলতেছে না আমাদের সমাজে? এরকমটা চলতেছে। মানে তারপরে অন্তত যে যতটুকু দোয়া আছে আস্তাগফিরুল্লাহ বলে অন্তত দোয়া দুই একটা পড়ে তারপরে যদি বলার প্রয়োজন হয় বলুক। কিন্তু মাসবুক মুসাল্লিরা দাঁড়িয়ে আছে, এর মধ্যে দান বাক্সগুলো ছেড়ে দেন। চলতেছে সমাজে। এভাবে যদি চলতে থাকে সমাজ পরিবর্তন হবে কিভাবে? প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। শৈথিল্য ইসলামের শরীয়ত যেগুলো নিষিদ্ধ করেছে, এ ব্যাপারে আপনি শৈথিল্যতা প্রদর্শন করবেন না। এ ব্যাপারে আপনাকে কঠোর হতে হবে। হারাম কোনো বিষয়ে আপনাকে কঠোর হতে হবে। যে ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহর নবী যে ব্যাপারে বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, নেশাজাতীয় দ্রব্য যে ব্যক্তি সেবন করবে তার জন্য জান্নাত হারাম। যে ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার অপরাধ হলো মূর্তি পূজকের ন্যায়। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার অপরাধ হলো একদিন সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তার অপরাধ হলো নিজের মা, নিজের খালা আর নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজা সালাতে ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। এত 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 কঠিন কথা থাকার পরেও আমি ইমাম হিসেবে, আমি একজন সমাজের রাহবার হিসেবে আমি কিভাবে এটাকে হালাল করি? মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যারা প্রকাশ্যে মদ্যপান করে এতে জানাজার নামাজে কোনো ইমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। যেমনি সমাজে যদি কেউ গলায় দড়ি দিয়ে মারা যায় তা জানাজার সালাত ইমানদার ব্যক্তি পড়াবে না। শুনেছেন না? সেম একইভাবে যারা প্রকাশ্যে মদ্যপান করে, সিগারেট, জর্দা খেয়ে বেড়ায়, এতে জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। কথা কিন্তু ক্লিয়ার, কথা স্পষ্ট, কথা দীপ্তিমান, কথা পরিষ্কার। কেন? এদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের শৈথিল্যতা প্রদর্শনের কারণে সমাজ রসাতলে চলে যাচ্ছে। হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার সিগারেট খায়, তার ছাত্ররা কি করবে? 7 বছর বয়সের ছেলেটা বাবা বলতেছে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন ওই আড়ালে গিয়ে বলতেছে আব্বু কি খাই, আমিও একটা টান দিয়ে দেখি। কি তাই না? তাহলে শিখালো কে? অভিভাবক শিখালো, শৈথিল্যতা প্রদর্শন করলো, সন্তানকে পাপ কাজ করতে সহযোগিতা করলো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য কোনো হারাম কাজের ব্যাপারে শৈথিল্যতা দেখাবেন না। যদি আপনি দেখান তাহলে আপনার পরিবার ধ্বংস, আপনার কোনো মূল্য থাকবে না সে পরিবারে, আপনার কোনো সম্মান ইজ্জত থাকবে না। এই জন্য চেষ্টা করবেন মাকরু বিষয়ে শৈথিল্য প্রদর্শন করা থেকে বিরত থাকা। যদি আপনি শৈথিল্যবাদী হন তাহলে মনে করবেন আপনার ইমানের দুর্বলতা আছে।
এরপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সৎ কাজকে তুচ্ছ মনে করা, নেকির কাজকে অবমূল্যায়ন করা, এটা হলো ঈমানের দুর্বলতার অন্যতম একটা কারণ। সৎ কাজ, নেকির কাজ যেগুলো আছে এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলাকে হেয় প্রতিপন্ন করা, এগুলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা হলো ঈমানের দুর্বলতার কারণ। বরং যখন নেকির কোনো অফার শুনবেন লুফে নেওয়ার চেষ্টা করতে হবে, গ্রহণ করার চেষ্টা করতে হবে, আহরণ করার চেষ্টা করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মনে করবেন ঈমানের সজীবতা আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দুই মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করে দেওয়া। আমাদের মা বোনেরা কিন্তু এগুলাতে অনেক এক্সপার্ট। দুই ভাই, আপন দুই ভাই, বাবা মা, স্বামী সন্তান, এগুলাকে কিভাবে আলাদা করা যায়, কিভাবে কান পড়া দেওয়া যায়, বহু এক্সপার্ট। দুই মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে, কথিত আছে না কথা। তার মানে সকালে দুই ভাইয়ের মাঝে অত্যন্ত মিল, বিকালে দেখা যাচ্ছে কথোপকথন হচ্ছে না। কেন? এই ভাইয়ের বউ তার সাথে একরকম বলেছে, ওই ভাইয়ের বউ তার সাথে আর এক রকম বলেছে, কেউ কাউকে ক্ষমা করতে পারে না। তার মানে দুই ভাইয়ের মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়, প্রতিবেশীর মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়, বন্ধুর মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়, মা ছেলের মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়, স্বামী স্ত্রীর মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়, বাবা ছেলের মাঝে ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দেয়। যদি এরকম কোনো ব্যক্তির চোখে পড়ে, মনে করবেন এরা ইমানদার না। যদি আমাদের মাঝে এমন কোনো কিছু পরিলক্ষিত হয়, মনে করবেন আমাদেরও ইমানের দুর্বলতা আছে, যদিও বয়স 70। কথাই মনে থাকবে, এদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কেন? যারা চগলখোর, এরা যেমন অন্যের কথা আপনাকে বলে, মনে রাখবেন আপনার কথা অন্যকে বলে বেড়ায়, এটাই বাস্তবতা। বলবেই, অন্যের কথা যেমন আপনাকে বলে, ও অন্যকেও ভালোবাসে না, আপনাকেও ভালোবাসে না। যদি ভালোবাসতো ও নিজেও জাহান্নামী হতো না, ও আপনাকেও জাহান্নামী বানাতো না। সে একইভাবে অন্যের কথা যেমন আপনার সাথে বলে, আপনার কথা কিন্তু সে অন্যের সাথে বলবে। এজন্য এদের থেকে বিরত থাকার চেষ্টা করবেন। বিপদ আপদ আসলে আল্লাহর প্রতি ভরসা না হয়ে দুনিয়ার কোন ব্যক্তির উপরে ভরসা করা, এটা হলো ইমানের দুর্বলতার অন্যতম একটা কারণ। বিষয়টা মানে বুঝলেন না। বিপদে পড়লে প্রথমে কার কাছে চাইতে হবে? প্রথমে কার কাছে চাইতে হবে? কিন্তু আপনি বিপদে পড়ে আগে চলে যান দুনিয়ার কোন মানুষের কাছে। আমি বিপদে পড়লে প্রথমে দুনিয়ার কোনো ব্যক্তিকে, কাকে ধরলে মুক্তি পাওয়া যায়। তার মানে আমাদের চিন্তা টার্গেট এটা যদি হয়, দুনিয়ার সহযোগিতাও লাগবে, দুনিয়ার কল্যাণও চাইতে হবে, কিন্তু আখিরাতের কল্যাণ বাদ দিয়ে না। আল্লাহ বলে নাই আপনাকে দুনিয়ার অকল্যাণ চাইতে। আপনাকে দোয়া করেন কি আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে দুনিয়ার কল্যাণও চান, আখিরাতের কল্যাণও চান। ইসলাম তো আপনাকে দুনিয়ার কল্যাণ চাইতে নিষেধ করে নাই, কিন্তু আপনাকে ভরসা আগে কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এ টার্গেট রাখার চেষ্টা করতে হবে। অনর্থক বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া, ঝগড়ায় জড়িয়ে যাওয়া। গ্রামে 2 টাকার জন্য গন্ডগোল করে একজন মহিলা আর একজন মহিলা চুল ছিঁড়ে নেয়, গোল হয়ে গ্রামের লোক সবাই দেখে। কি আছে কিনা জানি না আমি, তবে বিভিন্ন জায়গায় দেখেছি। তার মানে একটা মুরগি একজনের বাড়িতে ঢুকে একটু হয়তো তার ওই ফিট বা কিছু একটা খেয়েছে, এটা নিয়ে গন্ডগোল, 3 দিন কথা বন্ধ। কি আছে না এমনটা? একজনের হাঁস হয়তো আপনার সীমানার মধ্যে চলে এসেছে, বা একজনের ছাগল, পশু তো, সে হয়তো আপনার বাড়িতে এসে আপনার সিম গাছ খেয়ে ফেললো, কিন্তু আপনার সাথে তার এই সিম গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে এমন বিবাদ, গোটা গ্রামের লোক সবাই গোল হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে, কেউ মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে না, সবাই বসে বসে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে। এটা হলো দুর্বল ইমানের লক্ষণ। এটা হলো দুর্বল ইমানের অন্যতম জলজন্ত একটা প্রমাণ, যে অনর্থক বিষয়ে, তুচ্ছ তাচ্ছিল্য বিষয়ে ঝগড়ায় জড়িয়ে যাওয়া উচিত না, উচিত না। ইসলাম অনুৎসাহ প্রদান করেছে, এজন্য বিরত থাকার চেষ্টা করবেন। তারপর দুনিয়ার প্রতি লোভ সৃষ্টি হওয়া ও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, আখিরাতকে ভুলে যাওয়া, এটা হলো দুর্বল ইমানের অন্যতম একটা লক্ষণ। তদন্ত ছাড়াই শোনা কথাকে অন্যের কাছে বর্ণনা করা। তাহলে আপনি কোনো একটা কথা শুনলেন, এজন্য শোনার পরে আপনাকে কি করতে হবে? তদন্ত করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এমনকি একজন ব্যক্তি জেনা করেছে, যদি আপনি তাকে জেনাকারী প্রমাণ করতে চান, 4 জন সাক্ষী লাগে। আপনি প্রমাণ ছাড়াই মানুষের কাছে বলে বেড়ালেন অমুকের স্ত্রী অমুকের সাথে জেনায় লিপ্ত হয়েছে, কি বলে বেড়ান না? অথচ আপনার কাছে কোনো প্রমাণ নাই, কার কাছে শুনেছেন বলে বেড়াচ্ছেন অমুকের এই সমস্যা, অমুকের এই দুর্বলতা। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে সে অনায়াসে বলে বেড়ায়। কেউ এটাকে পাপ মনে করে না, কেউ এটাকে গুনাহ মনে করে না, কেউ এটাকে অন্যায় মনে করে না। তার মানে দুনিয়ার এই তদন্ত ছাড়াই ব্যক্তির কথা আর একজন ব্যক্তির সাথে বলে বেড়ানো। যদি আপনি কোনো একটা কথা কাউকে নিয়ে শুনেছেন, কিন্তু আপনি হজম করে নিয়েছেন, ভালো করে মনে রাখবেন, আপনি প্রকাশ করেন নাই, আপনি ভেবেছেন তার সম্পর্কে বললে আমার
তার সম্মান কমানোর কি বা দরকার, আমি তার এই গোপন কথাটা আমি হজম করে ফেললাম, আর পাঁচ কান করলাম না। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মর্যাদা এমনভাবে আল্লাহ বাড়িয়ে দিবে, আল্লাহ নিজে বলবে তুমি বান্দা হয়ে বান্দার এই পাপ গোপন রেখে তুমি যে উদারতা দেখিয়েছ, আমি আল্লাহ আজকে রহমান হয়ে রহিম হয়ে তোমার পাপ গোপন রেখে তোমার প্রতি উদারতা দেখিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তদন্ত ছাড়াই শোনা কথা মানুষকে বলবেন না, তদন্ত করো, প্রমাণ হলে গীবত তহমতে জড়াবেন না, গোপন করার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে খানাপিনা, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, যানবাহনের ক্ষেত্রে অতিরঞ্জিত বাড়াবাড়ি করা, এটাও ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে। এটাও দুর্বল ইমানের অন্যতম একটা কারণ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মুসাফির হালাতে আছেন, যতটুকু দরকার, যতটুকুতে আপনি প্রশান্তি পান ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অতিরঞ্জিত কোনো কিছু ইসলামে অনুৎসাহ প্রদান করা হয়েছে, এগুলা থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। সময়ের শেষ পর্যায়ে আমি শুধুমাত্র দুর্বল ইমানের কারণ কি কি আছে, এতক্ষণ তো লক্ষণ বললাম, কারণটা কি কি 7টা পয়েন্টে বলবো। তার মধ্যে 1, ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা, ইমানদার প্রতিবেশী, ইমানদার আত্মীয় স্বজন, ইমানদার সঙ্গী সাথী না পাওয়া, ইমানদার বন্ধু বান্ধব না পাওয়ার কারণে মানুষ দুর্বল ইমানের সাথে জড়িয়ে পড়ে বা মানুষ পাপাচারের সাথে জড়িয়ে পড়ে। 2 নম্বর, অনুকরণযোগ্য উত্তম আদর্শ থেকে দূরে সরে থাকা। তার মানে যাদেরকে অনুকরণ করা যায় এরা যদি পাপিষ্ট হয়, ওই সমাজ কখনো আদর্শিত হয় না, বরং ওই সমাজের মানুষের ইমান দুর্বল হয়ে যায়। অর্থাৎ আপনি অনুকরণযোগ্য পরিবার, অনুকরণযোগ্য সমাজে চলাচলের চেষ্টা করবেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আল্লাহর নবী কি প্রথমে মদিনায় গিয়েছিলেন? জানেন আপনারা? জানেন আল্লাহর নবী প্রথমে মদিনায় যায়নি। আমরা বলি না প্রথমে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? কিন্তু মদিনায় যাওয়ার আগে কুবা নামক স্থানে আল্লাহর নবী থেকে দেখেছিলেন যে মদিনায় গেলে ওখানে কিভাবে কেমন কি পরিবেশ। বর্তমান যে কুবা মসজিদ আছে না, আপনারা যারা হজে যান, হজে গিয়ে বা ওমরায় গিয়ে কুবা মসজিদে গিয়েছেন না, মসজিদ নববী থেকে কিছুটা দূরে গিয়ে কুবা মসজিদ। তো এই কুবা নামক জায়গা আল্লাহ নবী প্রথম আসে, এবং ইসলামের আল্লাহ নবীর মদিনায় প্রথম প্রতিষ্ঠিত মসজিদ নববীর আগে মসজিদে কুবা। কেন বলেন তো? সেখানে আল্লাহ নবী অবজার্ভ করেছিলেন, দেখেছিলেন যে ওইখানে পরিবেশ পরিস্থিতি কেমন, কি বৃত্তান্ত। কিন্তু আমরা কি করি? আমরা কি সুন্নতের উপরে আমল করি? এই জন্য যদি কোনো ব্যক্তি, আল্লাহ নবীর একটা আমল ছিল, আল্লাহ নবী প্রতিদিন ফজরের সালাতে ওখানে গিয়ে আদায় করতেন। এই জন্য একটা ফজিলত আছে, যদি কোনো ব্যক্তি বাড়িতে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে পায়ে হেঁটে গিয়ে, তার জন্য একটা কবুল ওমরার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে, এই জন্য এখান থেকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। অনুকরণযোগ্য মহল্লা, অনুকরণযোগ্য ব্যক্তি, অনুকরণযোগ্য নেতা, অনুকরণযোগ্য অভিভাবক যদি না হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনি যাকে অনুকরণ করেন সে হলো মদখোর, আপনি যাকে অনুকরণ করেন সে হলো জেনাখোর, আপনি যাকে অনুকরণ করেন সে হলো হারামখোর, আপনি যাকে অনুকরণ করেন সে হলো হারাম টাকা ইনকাম করে। তাহলে আপনার অবস্থা কি হবে? কি হবে? আপনি যে সমাজের মানুষের অনুকরণ করেন সে সমাজের মানুষ বেনামাজি, আপনার কি অবস্থা হবে? এই জন্য বিষয়টা গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন। শারঈ ইলম ও সালাফে সালেহিনদের কিতাব পড়া থেকে দূরে থাকা, কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকা, হাদিসের জ্ঞান অর্জন করা থেকে দূরে থাকা। কোরআন হাদিসের জ্ঞানকে বুঝতে গেলে সালাফদের মত, সালাফদের জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। এ বিষয়ে ইলম অর্জন করা থেকে বিরত থাকা, এটা হলো আপনার দুর্বল ইমান, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার, ইমান কমে যাওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ। মুসলিম হয়ে পাপ কাজের মধ্যে অবস্থান করা, যে প্রতিষ্ঠানে পাপ হয় সেখানে চাকরি করা। যেমন আপনি সিগারেট খান না, কিন্তু যে কোম্পানিতে সিগারেট তৈরি হয় সেখানে আপনি চাকরি করেন। আল্লাহর নবী বলেছেন আপনি চাকরি করে কি অপরাধ করেন জানেন? আপনি সিগারেট খান না কিন্তু আপনি বিক্রি করেন। আপনি বিক্রি করে কি অপরাধ করেন জানেন? এই এলাকার যত মানুষ সিগারেট খায়, যত মানুষ হারাম, তার মানে এই পণ্যটা সেবন করে, যে খায় সে একা পাপ করে, কিন্তু আপনার অপরাধ হলো সাপ্লাই করার কারণে যত মানুষ খাবে প্রত্যেক ব্যক্তির পাপের ভাগ আপনার আমলনামে আসবে। আপনি বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। মুসলিম হয়ে পাপ কাজের মধ্যে অবস্থান করা, পাপিষ্ঠ পরিবারে অবস্থান করা, এটা থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার মোহে ডুবে থাকা দুর্বল ইমানের কারণ।
ধন সম্পদ, স্ত্রী, সন্তান, সন্তানাদি নিয়ে ব্যস্ত থাকা, এটা হলো জান্নাতের কামনা বাসনা থেকে দূরে সরিয়ে দেয়, দুনিয়ার প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা তৈরি করে দেয়। এরপরে অধিক আশা আকাঙ্ক্ষা আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। অত্যাধিক খানাপিনা, অত্যাধিক ঘুম, অত্যাধিক রাত্রি জাগরণ, অনর্থক কথাবার্তা এবং অনর্থক ব্যক্তিদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশার মাধ্যমে আপনার ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন আসেন, প্রতিকার কি হতে পারে? আমরা দুর্বল ঈমানের লক্ষণ বুঝলাম, দুর্বল ঈমানের কারণও বুঝলাম। এখন প্রতিকার কি? কিভাবে আমরা সমাজকে প্রতিকার করব? কিভাবে আমরা সমাজের ঈমান, আমাদের ঈমান, সমাজের মানুষের ঈমানকে আমরা বাড়াবো? এর প্রতিকার ওলামায়ে কেরাম প্রথম যে পয়েন্ট সেটা বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করা। যে সমাজের মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, ওই সমাজের মানুষের ঈমান দুর্বল। অথচ আমাদের সমাজের শতকরা 80% মানুষ কোরআন পড়তেই পারে না। যখন কোনো মাহফিলে গিয়ে আমাদের যে বাড়িতে রেস্টে দেয়, ওই বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করে একটা কোরআন মাজিদ দেন, দেখি গামছা দিয়ে মুছতে মুছতে দেয়। কেন? কতদিন যে পড়ে নেয় তার গ্যারান্টি নেই, তাই না? এজন্য কোরআন থেকে দূরে সরে গেলে ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য মহাগ্রন্থ আল কোরআন, ওহি মাতলু নিয়ে এবং তার ব্যাখ্যা হাদিস নিয়ে গবেষণা করার চেষ্টা করতে হবে। 2 নম্বরে মহান আল্লাহর বড়ত্ব উপলব্ধি করা। যেমন আল্লাহ চাইলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ করে আমাদের দুনিয়াতে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ করে না, আল্লাহ দয়া করেছে। আল্লাহ চাইলে গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু করে দুনিয়া পাঠাতে পারতো, সেটাও আল্লাহ করে নাই, আল্লাহ মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ আমাদের শারীরিক গঠনে কোনো অনুপস্থিতি দেয়নি, সবকিছু পূর্ণাঙ্গ দিয়েছে। চোখের কমতি নেই, কানের কমতি নেই, হাতের কমতি নেই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কমতি নেই, পুরোটাই সুস্থ। কিন্তু পঙ্গু হাসপাতালে গেলে দেখেন, চক্ষু হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষের কত অসুবিধা। কিন্তু আল্লাহ ইনকামের ক্ষেত্রে, আমাদের শারীরিক গঠনের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে পুরাই পূর্ণাঙ্গতা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর এই বড়ত্ব উপলব্ধি করবেন। পৃথিবীর কত মানুষ হারাম পথে ইনকাম করে, কিন্তু আপনি হালালভাবে ইনকাম করেন। পৃথিবীর কত মানুষ এই মুহূর্তে, আপনি ওয়াজ মাহফিল শুনতেছেন, কিন্তু তারা সিনেমা দেখতেছে। কত মানুষ এই মুহূর্তে তারা ফুটপাতে, আপনার এই সরিষাবাড়ি রেল স্টেশনে গিয়ে দেখবেন কত ছোট ছোট শিশুরা এই শীতের রাত্রিতে খালি গায়ে ঘুরে ঘুরে বেড়ায়, একটা কম্বল দিয়ে শুয়ে থাকে। কিন্তু আল্লাহ আপনার সন্তানকে ওখানে রাখতে পারতো না? পারতো না? বলেন, আমাকে রাখতে পারতো না? তো আল্লাহ যে আপনার উপরে, আমার উপরে দয়া করেছে, আপনি আল্লাহর এই দয়া উপলব্ধি করতে পারেন নাই কেন? যতদিন আপনি আল্লাহর দয়া ফিল করতে পারবেন না, ততদিন আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না। এজন্য আল্লাহর দয়া, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, এটা আমাকে আপনাকে ফিল করতে হবে, এটা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, এটা আমাকে আপনাকে গবেষণা করতে হবে। তাহলে আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। যে আল্লাহ, আমার তো এই 2 হাত না থাকলেও পারতো, কিন্তু আমার তো আছে। কত মানুষের তো নাই। কত মানুষের এক চোখে দেখে, এক চোখে দেখে না, 2 চোখেই দেখে না। কত মানুষ শুনতে পায় না, কত মানুষ বলতে পারে না। কিন্তু আমার কোনো কমতি নাই। আল্লাহ, তোমার কাছে না চাইতে তুমি পূর্ণাঙ্গ নিয়ামত দিয়ে আমাকে ভরে দিয়েছো। কোনদিন বলেছেন আল্লাহকে? কোনদিন প্রশান্তির সুরে আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এজন্যই তোমার জন্য? এজন্য আল্লাহর নবী বলেছেন, যখন নামাজে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। 70 বছর বয়স, জীবনও ফিল করেননি, আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে। কেন ফিল করেন নাই? আপনি এই চিন্তা গবেষণা ব্রেনে দিয়ে আসেন নাই। তাই কথা কি বুঝতে পেরেছেন? প্রবন্ধন আমার, এই জন্য আল্লাহর বড়ত্ব উপলব্ধি করতে হবে। 3 নম্বর, শারঈ ইলম অর্জন করা। মাসাইলের জন্য হিন্দুদের মতো তারা যেমন ব্রাহ্মণকে তাদের একেবারে গুরু হিসেবে মেনে নিয়েছে, আপনারা শুধু হুজুরকে জান্নাতি বলে মনে করবেন না। কোরআন হাদিস শুধু হুজুরদের জন্য না, কোরআন হাদিস সবার জন্য। কথা মনে থাকবে। এজন্য শরীয়তের এই চর্চা আপনাদেরও করতে হবে, শুধু আলেমদের জন্য না, সবার জন্য প্রযোজ্য। যেদিন থেকে এদেশের মানুষ কোরআন হাদিস হুজুরের উপরে ছেড়ে দিয়েছে, ওই দিন থেকে এদেশের মানুষ তাকলিদ করা শিখেছে, মুকাল্লিদ হয়েছে, অন্ধ অনুসরণ করা শিখেছে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য শারঈ ইলম অর্জন করার চেষ্টা করতে হবে। নিয়মিত জুমার খুতবা, মাহফিল, সেমিনার, কনফারেন্স, হালাকায় উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। জুমার দিন সবার শেষে মসজিদে যান কেন? সব জেনে ফেলেছেন, সব জ্ঞান হয়েছে। এই জন্য সবার শেষে মসজিদে গিয়ে শুধু নামাজ ধরেন। এত ব্যস্ত আপনি, এত ইনকাম করতে হবে, এত টাকা অর্জন করতে হবে, এত দোকানদারি করতে হবে, এত পরিশ্রম করতে হবে, যে জুমার দিন মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় নেই আপনার। সবার শেষে মসজিদে যান, আপনি আবার সবার আগে বের হয়ে আসেন। আপনার কি একটু খারাপ লাগে না যে এটা আপনার ইমানের দুর্বলতা? যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি বুঝবেন যে আল্লাহ আমাকে ভালোবাসে না, তাই সবার শেষে মসজিদে যায়। আল্লাহর ভালোবাসা অর্জন করা দরকার, আমাকে আজানের আগে মসজিদে যেতে হবে। এটা ফিল করবেন, ভাববেন, গবেষণা করবেন যে কত মানুষ এই মুহূর্তে তারা চেয়ারে বসে নামাজ পড়ে সাজদা দিতে পারে না, কিন্তু আমার আল্লাহ শরীরের কত চমৎকার সুঠাম দেহের অধিকারী করেছে, আমি এখন আমার আল্লাহ সাজদা দিতে পারি, কিন্তু আমি দেই না, আমি অলসতা করি। কথা কি বুঝেন নাই?
কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো ফিল করতে হবে। আর এগুলো ফিল করতে গেলে আমাদের নিয়মিত জুমার খুতবা, হালাকা, তাফসির প্রোগ্রাম, ওয়াজ মাহফিল এগুলোতে আমাদের অংশগ্রহণ করতে হবে, মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের এমন একটা ভাবখানা, সব জেনে ফেলেছে, কিছুই জানার বাকি নাই, সব জেনে ফেলেছি। এই জন্য আমরা পিছনে পিছনে যাই। এই জন্য আমরা আমাদের ইলম অর্জনের প্রয়োজন মনে করি না, হালাকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। জুমার খুতবা, ওই যদি জুমার দিন যদি বউ তাকে বাধ্য না করতো, মা তাকে বাধ্য না করতো, তাহলে হয়তো যেত না। বউ বলবে জুমার দিন নামাজ পড়তে গেলেন না, মা বলবে বেটা জুমার দিন নামাজ পড়তে গেলি না, এজন্য যায় কি, তাই না? তার মানে শুধু নামাজ পড়তে যায়, তার আলোচনা শোনার দরকার নাই, ইলম অর্জনের দরকার নাই, বক্তব্য শোনার দরকার নাই। কেন আপনার এই মহল্লায় কি এই আপনারা যারা আছেন শুধু এই লোক, বহু লোক নাই, হাজার হাজার লোক নাই, তারা প্রয়োজন মনে করলো না কেন? তারা জ্ঞানী, তারা জ্ঞান অর্জন করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাই তারা আসে নাই। কথা বুঝেন না মনে হয়? সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকরের মতো, তারা মনে করেছে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি উমারের মতো, তারা মনে করেছে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি আলীর মতো। কিন্তু এখন নামাজে রুকুতে কি পড়ে জানে না, সাজদায় কি পড়ে জানে না। জিজ্ঞাসা করবেন, বলতে পারবেন। আপনি যতটুকু পারবেন সে তার 1% বলতে পারবে না যে রুকুতে কি পড়ে। অথচ বয়স 70, অথচ বয়স 50, লাখ টাকা ইনকাম করে আপনার লাখ টাকাকে বৃদ্ধাঙ্গুলে দেখায় যদি আপনি রুকুতে কি পড়েন না জানেন। আপনার কোনো মূল্য আমার কাছে নেই। অথচ আপনাদের মতো কিছু ব্যক্তি আছে শুধুমাত্র আলেম ওলামার বক্তব্য বন্ধ করে মাহফিলে বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য দিতে দেন। শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। একজন আলেম কোরআন হাদিসের বক্তব্য দেয়, তার বক্তব্য বন্ধ করে আপনি কোন একজন ব্যক্তিকে বক্তব্য দিতে দেন। এতই ঠেকা পড়েছে আপনার। কবে আমাদের জ্ঞান হবে? কবে আমাদের হুঁশ হবে? কবে আমাদের চিন্তার দুয়ার উন্মুক্ত হবে? একজন বাগ্মিশে বক্তব্য দিচ্ছে কোরআন হাদিসের বক্তব্য, আর আপনারও তো লজ্জা হওয়া দরকার যে একজন আলেমের বক্তব্য বন্ধ করে আপনি কিসের বক্তব্য দেন। আমার আসার দরকার নেই আপনার এলাকায়, কিন্তু কোনোদিন আলেমকেও সম্মানিত করবেন না, কোনোদিন আলেমকেও সম্মানিত করবেন না। একজন দায়ী বক্তব্য দেয়, আলেম বক্তব্য দেয়, কোরআন হাদিসের বক্তব্য থেকে তার বক্তব্য বেশি গুরুত্বপূর্ণ, সে যেই হোক না কেন। আমি কাউকে টার্গেট করে বলি নাই, কিন্তু বিষয়টা আমাকে গুরুত্ব দিতে হবে। এটা হলো আমাদের দুর্বল ঈমানের লক্ষণ। মসজিদ পরিচালনা করা মানে শুধু মসজিদের সভাপতি হওয়া না। মসজিদ পরিচালনা করা মানে, মসজিদের সভাপতি হওয়া মানে গোটা এলাকার দায়িত্ব পালন করা। ইমামদের গোলাম মনে করবেন না। কথা উপলব্ধি করার চেষ্টা করতে হবে, কথা ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। জুমার খুতবা বন্ধ করে খুতবা চলাকালীন সময় এই সমস্ত ব্যক্তিদের বক্তব্য দিতে দেওয়া হয়। অথচ পবিত্র জায়গা, আলেমদের জায়গা। আপনি রাগ করলে কিচ্ছু যায় আসে না আমার, কোনোদিন আপনার এলাকায় আসার আমার দরকার নাই। কিন্তু কথাকে মূল্যায়ন করতে হবে। একজন আলেম বক্তব্য দিচ্ছে, তার কথা বন্ধ করে কোন লজ্জায় আপনি একজন ব্যক্তিকে বক্তব্য দিতে দেন? কোন লজ্জায় আপনি একজন ব্যক্তির সে আগমন, শুভেচ্ছা, স্বাগতম এটা বলতে হবে আপনার? জ্ঞানের অভাব, ইলমের অভাব, চিন্তা চেতনার অভাব, এগুলো বললে ইমামের চাকরি থাকে না। ওই চাকরি করার দরকার নাই। এখানে কন্ট্যাক্ট করে আসি নাই যে আমার গাড়ি ভাড়া লাগবে না যদি আপনারা না দেন, কিন্তু আলেমদের অসম্মানিত করবেন না। চলতেছে সমাজে, কেউ কিচ্ছু বলে না, এজন্য আরো পেয়ে বসেছে সবাই। কেউ কিছু বলার চেষ্টা করে না, সবাই বসে থাকে বোকার মতো। কেন? ওই যে দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় এ পৃথিবীর মানুষ মোহচ্ছন্ন হয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন না মানুষ কবরে উপনীত হবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের আরো চাই, আরো চাই, আরো চাই। দুনিয়ার প্রতি এই আগ্রহ থাকবেই। চলতেছে এভাবে আমাদের দুনিয়া, আমরাও এটার সাথে তাল মিলিয়ে চলি, কিন্তু আমরা বিরোধিতা করার চেষ্টা করি না। ওই যে দুর্বল ঈমানের কারণে একদিন করলে কি হয়, একদিন ভুল করলে কি হয়, একদিন গান বাজালে কি হয়, একদিন পাপ করলে কি হয়। এভাবেই তো একটা মুসলমানের বিয়ে হিন্দুর বিয়ের চেয়ে নোংরা পরিবেশ হয়, চলতেছে সমাজে। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো খারাপ পরিণতির ভয় করা। দুনিয়াতেও খারাপ পরিণতি হতে পারে, আর আখেরাতে তো হবেই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইমানকে কখনো দুর্বল করার চেষ্টা করবেন না। ইমান দুর্বল হলে দুনিয়াতেও পরিণতি খারাপ হবে, আখেরাতে খারাপ পরিণতির অপেক্ষা করতে হবে। এজন্য বিষয়টা উপলব্ধি করতে হবে। সৃষ্টি জগতের নিদর্শন দেখে প্রভাবিত হওয়া, বেশি বেশি সফর করবেন। যত বেশি আল্লাহ সৃষ্টি দেখবেন তত বেশি আপনার ইমান বৃদ্ধি প্রাপ্ত হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর সৃষ্টি জগৎ দেখে ইমান বৃদ্ধি করা, সর্বদা আল্লাহর স্মরণের জন্য জিকির আজগার তাসবিহ তাহলিল করার চেষ্টা করতে হবে। বেশি বেশি জিকির আজগার করার চেষ্টা করবেন, তাসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতের জন্য গবেষণা করার সর্বদা চেষ্টা অব্যাহত রাখতে হবে।
আল্লাহর নিদর্শন, আল্লাহর নির্দেশ এবং যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে মান্য করা, সেগুলোকে গ্রহণ করা এবং সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করবেন না। আপনি কোনো একটা বিষয় আমল করতে না পারেন, কিন্তু আপনাকে সেটাকে কি করতে হবে? কি করতে হবে? অপছন্দ করতে হবে। কিন্তু আপনি অপছন্দও করবেন না, আপনি আমলও করবেন না। এই অপছন্দ যদি না করেন তাহলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। মুমিনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যারা কাফের, কুফরি করে, যারা পাপিষ্ঠ, তাদের সাথে সম্পর্ক দ্রুত তৈরি করতে হবে। তাহলে আপনার ঈমানটা দুর্বল হওয়া থেকে বিরত থাকবে, আপনার ঈমানটা সবল হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমি তাদের সাথী হতে চাই যারা সফলতা অর্জন করেছে, আমি তাদের অনুসারী হতে চাই যারা সত্যের পথে অবিচল ছিল, আছে, থাকবে। আল্লাহ, আমি তাদের অনুসারী হতে চাই না, তাদের সংমিশ্রণে যেতে চাই না, তাদের সাথে চলতে চাই না যারা পথভ্রষ্ট, যারা গাফেল, যারা জাহান্নামী। এজন্য চেষ্টা করবেন মুমিনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যারা কুফরি করে, গুনাহের কাজে জড়ায়, এদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, ওরা আলাদা থাকুক। এজন্য চেষ্টা করবেন আত্মসমালোচনা করা, তবে নিজেকে নিয়ে সমালোচনা করা। আমরা অন্যের সমালোচনা করি কিন্তু নিজেকে সমালোচনা করি না। নিজের ভুলগুলো আমরা নিজেকে, তার মানে যে ভুল আছে ভুলগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। অন্য ব্যক্তি কি ভুল করলো সেগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করি, কিন্তু নিজের যে ভুলগুলো আছে নিজের ভুলগুলো স্মরণ করে নিজেকে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো ঈমান সবল করার একটা অন্যতম প্রচেষ্টা। সর্বোপরি সর্বশেষ আজকের বক্তব্যের নসিহা সেটা হলো সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। ওয়ারিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি এমন রিজিক চাই যে রিজিকটা হালাল, যে রিজিকটা বৈধ, যে রিজিকটা কবুলযোগ্য। একটা দোয়া মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? মুখস্থ আছে নিশ্চয় আপনাদের? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, জ্ঞান যেটা উপকারী। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আমি এমন আমল করার তৌফিক চাই যে আমল বাতিল হবে না, যে আমলটা কবুলযোগ্য হবে। মানে আমল বাতিল হতে পারে, আমল বাতিল হতে পারে। ওয়ারিজকান তাইয়্যিবা, আমি এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, দেখবেন আপনার আমার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে। আল্লাহর কাছে সন্তান হওয়ার আগে চাইবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার, পরহেজগার, সুসন্তান দাও। ব্যবসা করার আগে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে হালাল ব্যবসা দাও। চাকরি করার আগে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে উত্তম চাকরি করার তৌফিক দাও। চাকরিতে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, টাইমে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। সকাল 9টায় ঢোকার কথা 10টায় ঢুকবেন, বের হওয়ার কথা 5টায়, 4টায় বের হয়ে আসবেন। 1 মাস পরে গিয়ে দেখা যাবে 30 ঘন্টা কর্মঘণ্টা ফাঁকি দিয়েছেন। আপনি কি মালিকের সাথে জুলুম করলেন না? জুলুম করলেন। এজন্য আমাকে আপনাকে যে যেখানে আসি সেই অবস্থানে সন্তুষ্ট থেকে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণ তুষ্ট থাকার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। একটা বিষয় হয়তো অনেক কঠোরতার সাথে বলেছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি কাউকে কথা বলতে দিতে হয় 2 বক্তার মাঝখানে কথা বলতে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো বক্তার, কোনো দাঈর, কোনো আলেমের কোরআন হাদিসের বক্তব্য বন্ধ করে কোনো ব্যক্তির বক্তব্য দেওয়া এটা কোনো প্রকার উচিত না, এটা ইসলামে জায়েজও নেই। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আচ্ছা, সবাই একসাথে দোয়া পড়ে শেষ করে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু বসেন, কয়েকটা প্রশ্ন এসেছে। চেয়ারে বসে সালাত আদায় করা যাবে কি? গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ব্যাপারে মতপার্থক্য আছে সমাজে। আমি মসজিদে নববীতে গিয়ে বিষয়টা দেখেছি, মসজিদুল হারাম মক্কায়ও দেখেছি এবং এ ব্যাপারে একটু গবেষণাও করেছি। আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন বসে সালাত আদায় করবেন, বসে সালাত আদায় না করতে পারলে শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে সালাত আদায় করতে না পারলে ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় না করতে পারলে হাত পা না নাড়িয়ে আপনি মনে মনে দোয়া কালাম পড়ে আপনি সালাত আদায় করবেন। ইসলামে অফারটা দিয়েছে কিনা এটাকে জানেন আপনি, সুযোগটা দিয়েছে। তো একজন ব্যক্তি হয়তো সে বসতে পারে না, বসতে অসুবিধা হয়, কিন্তু সে যদি চেয়ারে বসে সালাত আদায় করে, তার বসতে অসুবিধা হয়, সে নিচে বসে প্রথমে সালাত আদায়ের চেষ্টা করবে। কিন্তু যদি বসতে অসুবিধা হয় সে চেয়ারে বসে সালাত আদায় করতে পারে। লাজনার ফতোয়া, মাসিক আত তাহরিকের ফতোয়া, মাসিক আল ইখলাসের ফতোয়া, মাসিক আল ইতিসামের ফতোয়া, আরাফাতের ফতোয়া অনুযায়ী, ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী যদি কেউ চেয়ারে বসে সালাত আদায় করে তার সালাত আদায় হয়ে যাবে। তবে অসুস্থ যদি হয়, কথা কি বুঝতে পেরেছেন? সে বসতে পারতেছেন না, সাজদা দিতে পারে না, যদি ওজোর থাকে, শারঈ ওজোর থাকে, আর সে যদি চেয়ারে বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে অনেকেই ওই চেয়ার বুকিং দিয়ে রাখে, মাঝখানে রেখে দেয়, অত ওই আশপাশে ফাঁকা থাকে, কথা কি বুঝতে পেরেছেন? এগুলো করবেন না। সে যখন আসবে তখন সে এক সাইডে বসবে, যাতে করে কারোর বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়।
নামাজ অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে করণীয় কি? আপনি আপনার শাহাদাত আঙ্গুলিকে 3 বার ইশারা করবেন। সালাত শেষ করার পরে ওয়ালাইকুম আসসালাম জবাব দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? সালাত অবস্থায় মসজিদে আছেন, বাড়িতে আছেন, মানুষ সালাম দিয়েছে, সালাম দেওয়া জায়েজ আছে। আপনি যে অবস্থায় থাকেন না কেন সালাম দেওয়া কি জায়েজ আছে? অনেকেই বলে আপনি খাচ্ছেন, হুজুর আপনাকে সালাম দিলাম না। এতগুলো কথা বলতে পারলেন, সালামটা দিতে পারলেন না? হ্যাঁ, যে হাত দিয়ে ইশারা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি বুঝাবেন যে আপনি সলাতে আছেন, সে যদি এটা বুঝতে পারে তাহলে সে একটু আস্তে সালাম দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সালাম দেওয়া জায়েজ আছে। যদি সালাম দিয়ে ফেলে ইশারা করে সালামের উত্তর দিবে, পরবর্তীতে সালাত শেষ করে সে সালামের জবাব দিবে ইনশাআল্লাহ। 2 রাকাত পড়ে তাশাহুদ পড়তে হয়, 2 রাকাতে তাশাহুদ পড়তে হয়। আমি যদি 1 রাকাত না পাই তাহলে করণীয় কি? আপনি যে অবস্থায় যাবেন সেটা হলো আপনার প্রথম রাকাত। কথা কি বুঝতে পেরেছেন? ইমাম সাহেবের 3 রাকাত নামাজ চলতেছে, কিন্তু আপনি গিয়ে দাঁড়ালেন, আপনার কয় রাকাত হবে? আপনার প্রথম রাকাত হবে। ইমাম হলো অনুসরণ করার জন্য। কিসের জন্য বলেন তো? অনুসরণ করার জন্য। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম সাজদা যাবে, আপনি সাজদা যাবেন। ইমাম বৈঠকে বসবে, আপনি বৈঠকে বসবেন। আপনার যে সিস্টেম, আপনি যে প্রথম রাকাত আদায় করলেন, দ্বিতীয় রাকাত আদায় করলেন, এই সিস্টেমে আপনি তাশাহুদ বা অন্যান্য দোয়া কালাম এই সিস্টেমে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে যদি দেখেন তৃতীয় বৈঠক চলতেছে, তখন তো আপনি তাশাহুদ পড়লে বসে থাকলে আপনার ব্রেনের মধ্যে দুনিয়াবি বহু চিন্তা চলে আসবে। তখন আপনি বসে পুরো দোয়াটা শেষ করে দেবেন। ওলামায়ে কেরাম এটাকে আপনার জন্য করণীয় বলেছে। জুমার খুতবার সময় লাঠি কিভাবে ধরতে হয়? ডান হাতের উপর বাম হাত, না বাম হাতের উপর ডান হাত? লাঠি কতটুকু? লাঠি আপনার যেভাবে রাখতে সহযোগিতা হয়, সুবিধা হয়, ডান হাতের উপরে বাম হাত বা বাম হাতের উপরে ডান হাত এরকম ফিক্সড নাই। কথা কি বুঝতে পেরেছেন? লাঠি আপনার যেভাবে রাখতে সুবিধা হয়। কেন? কঠোর বক্তব্য দেওয়ার সময় হাতে একটা লাঠি থাকলে বক্তব্যের জোশ আসে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর নবীর একটা সুন্নাত ছিল, যখনই তিনি বক্তব্য দিতেন, খুতবা দিতেন, তখন হাতে লাঠি থাকতো। এজন্য লাঠি রাখার চেষ্টা করবেন। ভোটের বিধান কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট অর্থাৎ পছন্দ করা। আপনি কাউকে পছন্দ করতে পারেন, কথা, এটা প্রথম কথা আপনার আমার সাথে। কিন্তু আপনি কখন কাকে পছন্দ করবেন সেই ক্ষেত্রে আমার আপত্তি আছে। বর্তমান যে গণতন্ত্রের পদ্ধতি চলতেছে, এটা হলো আব্রাহাম লিঙ্কনের তৈরি করা একটা পদ্ধতি, যেখানে জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, আল্লাহকে সর্বভৌম ক্ষমতার উৎস হিসেবে বলা হয় না। সুতরাং স্পষ্ট বক্তব্য হলো, যদি জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস কেউ বলে, আর আপনি ভোট দেওয়া মানে সাপোর্ট করা, ভোট দেওয়া মানে কি? সাপোর্ট করা। এখন আপনি যদি জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস যে মানে তাকে সাপোর্ট করেন, সে যেই হোক না কেন, ইসলাম হোক আর অন ইসলাম হোক, আমি কারো নাম ধরে বলতেছি না, তাহলে আপনি কি করলেন? আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতিকে আপনি সাপোর্ট করলেন বা সমর্থন করলেন, যেটা স্পষ্ট কুফরি, স্পষ্ট কথা। আমরা যদি ভোট প্রদান না করি তাহলে মন্দ প্রার্থী বিজয়ী হবে। এখন করণীয় কি? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি চেয়ে নেয় তোমরা তাকে দিও না। এটা কে বলেছে? আল্লাহ রসুল বলেছে। এখন আপনি বলতেছেন যদি না দিই তাহলে মন্দ প্রাপ্তি হবে, তাহলে এটা আল্লাহর নবীর কথার সাথে বিপরীত হয়ে গেল না? এখন আপনি আল্লাহর নবীকে বেশি মানবেন না আপনার যুক্তিকে বেশি মানবেন? কে কি করতেছে ওটা আমার দেখার বিষয় না। যে জিজ্ঞাসা করেছেন, যে মানতে চান, তার জন্য আমার বক্তব্য। কথা কি বুঝতে পেরেছেন? যে জিজ্ঞাসা করেছেন, যে মানতে চান, তার জন্য আমার ওপেন বক্তব্য। মন্দ প্রার্থী বিজয়ী হোক, এজন্য আপনি আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি, যেখানে জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বলা হয়, যে চেয়ে নিচ্ছে তোমরা আমাকে নির্বাচিত করো, যদিও আমার টুপি, যদিও আমার দাড়ি, যদিও আমার পাগড়ি, যদিও আমার পাঞ্জাবি, আমি আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে গিয়ে আপনাকে বললাম, আমি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারলাম? ইসলাম প্রতিষ্ঠা করার আগে আমি বললাম যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে নবুয়াতের তরিকায় খেলাফত প্রতিষ্ঠা হবে না। তাহলে আপনি সেটাকে ইসলাম বলেন কিভাবে? এটা আপনি চোখে চশমা পরে আছেন, আপনাকে ইসলামের চশমা পরানো হয়েছে। যেমন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সুদকে মুনাফা বলে চালানো হচ্ছে, সেম একইভাবে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে এগুলাকে হালাল করা হচ্ছে আমাদের সমাজে। আপনি যাই মনে করেন না কেন, স্পষ্ট বক্তব্য, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা পদ্ধতি, জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, যদি কোনো মুসলমান সাপোর্ট করে তাহলে এটা সে কুফরি করবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি আপনি বলেন বিধান কি, যদি আপনি বলেন মন্দ প্রার্থী বিজয়ী হবে, এটা আপনার নিজের বক্তব্য। কিন্তু যদি আপনি ইসলামকে মানেন, আপনার অপেক্ষা করতে হবে খেলাফার। কেন? ডক্টর ইউনূস কি সে বলেছিল যে আমি ক্ষমতায় আসতে চাই? কিভাবে হয়ে গেল না?
তো আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আর আল্লাহর নবীও সেটা বলেছে, নবুয়তের তরিকায় আবারে খেলাফত আসবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ প্রতি সর্বোচ্চ সন্তুষ্ট থেকে আমাদের অপেক্ষা করতে হবে, চেষ্টা সুন্নত মোতাবেক করতে হবে। কিন্তু সুন্নতের বাহিরে গিয়ে আমরা আমাদের যুক্তিমতো চেষ্টা করলাম, যুক্তিমতো মানুষের কাছে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলাম, এটা উচিত না। এটা হলো ইসলামের সাথে খেয়ানতি করা, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর যদি এটা বলা হতো যে আমরা পরিপূর্ণ ইসলাম সমর্থন করে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, পরিপূর্ণ 100% প্রতিষ্ঠা হবে, পর্দার ক্ষেত্রে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বা অন্যান্য যত ইসলামের বিধান আছে এই বিধান প্রতিষ্ঠা হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধকৃত বিষয়, অর্থাৎ যে আমাকে দাও আমি এখানে আসব, এই পদ্ধতি বহির্ভূত সুন্নত পদ্ধতিতে 5 জন মানুষ সিলেকশনের মাধ্যমে একজনকে নির্বাচন করে নির্ধারিত করে দেয়, আমরা এগুলোর সাথে জায়েজ, এগুলোর সাথে আমরা সম্পৃক্ত আছি। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু যে ব্যাপারে ইসলাম নির্দেশ দেয় নাই, যেটাকে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে জনগণকে সর্বভৌম ক্ষমতার উৎস বলা হয়, এটার সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না। যদি ঈমান থাকে, মুসলমান সম্পৃক্ত থাকবে, ঈমানদারের আকাঙ্ক্ষা থাকবে খেলাফত। কি আকাঙ্ক্ষা থাকবে বলেন তো? খেলাফতের আকাঙ্ক্ষা থাকবে, আসবে আল্লাহর পক্ষ থেকে, কোনো না কোনো সময় আসবে, সেটার অপেক্ষা করতে হবে। কিন্তু অতিরিক্ত বুঝে যদি আমরা বিভিন্ন যুক্তিতর্ক নিয়ে আসি, তাহলে ইসলামকে আপনি আপনার মতো করে সাজালেন, ইসলামের মতো করে আপনি চললেন না। কথা কি বুঝতে পেরেছেন? তাই আসুন আমরা ইসলামের মতো করে, কোরআন সুন্নাহর মতো করে চলার চেষ্টা করি, আমাদের মতো করে কোরআন হাদিস না সাজানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, কুফরি মতবাদ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। এ আশা, এ দাবি, এ দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।